মন্ত্র পড়ে গোত্র পাল্টানো হয় না। গোত্র পাল্টানোর প্রশ্ন আসে যখন নারী পুরুষ মিলিত হচ্ছে এবং সেই মিলনে যখন একটা সন্তান আসছে, তখন গোত্র, তখন তার লিনিয়েজটা কিভাবে আইডেন্টিফাই করা হবে সেই সন্তানের, সেখান থেকে গোত্রটা আসছে। যদি এমন হয় যে নারী পুরুষ ঠিক করেছে যে তারা লিভ টুগেদার করবে, তারা সন্তান টন্তান নেবে না, তাহলে গোত্রের কোনো প্রশ্ন নেই, তাহলে কোনো বংশ, কোনো লিনিয়েজে কোনো প্রশ্নই নেই, তাহলে এটা রিডান্ডেন্ট। তখন এই গোত্র কনসেপ্টটা আস্তে আস্তে পৃথিবী থেকে হারিয়ে যাবে, যদি এটাই মানে মেজরিটি হয়ে যায়। এটা বোঝো, কমন সেন্স দিয়ে বোঝো। এবার যদি পিতৃপ্রধান হয় তাহলে পিতার নামে স্বামীর নামে গোত্র, মাতৃপ্রধান হয় মায়ের নামে স্ত্রীর নামে গোত্র, সিম্পল। এবার তুমি যদি চাও যে ব্যাপারটা এবারে মেয়েদের নামে হোক, দুজনের নামে, এটা পছন্দ এটা সার নেম নয়, এটা পদবি নয়। এটাও খুব ইম্পর্টেন্ট বোঝা যে তুমি সৌমি দত্ত, হ্যাঁ, বিয়ে করে তোমাকে সৌমি চট্টোপাধ্যায় হতে হচ্ছে না, আমি চট্টোপাধ্যায় নেব না, আমি দত্ত, আমি দত্ত চট্টোপাধ্যায় রাখবো, চট্টোপাধ্যায় দত্ত। এই যে এইগুলো তোমার স্বাধীনতা, ঠিক আছে, আমাদের দেশের আইন এগুলোকে সম্পূর্ণ সাপোর্ট করে, কিন্তু গোত্রের ক্ষেত্রে সেটা করা সম্ভব নয়। যখন মিলন হবে এবং আগামীতে সন্তান তোমরা চাইবে, তখন তোমাদের একটা লিনিয়েজ যদি মানে ভাবতে চাও, তাহলে ভাবাটা ভালো। কারণ কোথাও না কোথাও তুমি একজন ভারতবাসী, কোথাও না কোথাও তুমি একটি সংস্কৃতির উত্তরাধিকারী, কোথাও না কোথাও একটা লিনিয়েজের মধ্যে তুমি এসেছো, একটা লিনিয়েজের সাথে তুমি যুক্ত হচ্ছ। আবার সেই লিনিয়েজটা একটা প্রবাহমান কাল, তুমি একা নও এই পৃথিবীতে, তুমি একমাত্র নও, একটা বিরাট এক চলমান একটা সাইক্লিক্যাল অর্ডারের মধ্যে তুমি আমি নাট বল্টুর মতন। সুতরাং একটা পরিচয় রেখে যাওয়া যে এই বংশের এইভাবে, এই বংশের এই গতিভাবে এগিয়েছে, এটা এক ধরনের ম্যাপিং। এই ম্যাপিং, এই ব্যাপারটা বোঝো এখানে। মানে কেন মেয়েদের পাল্টাতে হয়, কেন পুরুষের বেশি অধিকার, এই এই ধরনের প্রশ্নগুলো বৃথা প্রশ্ন। নমস্কার, আমি পয়ধি। মরবিয়ান স্পিরিচুয়াল সোসাইটি ইউটিউব চ্যানেল ও ইন্ডিয়ান মংস ফেসবুক পেজের পক্ষ থেকে সকল দর্শক, অনুরাগী, ভক্ত, নিন্দুক, সমালোচক সবাইকে স্বাগত জানাই। আপনারা জানেন আমরা প্রত্যেক সপ্তাহের ন্যায় এই সপ্তাহেও মিলিত হয়েছি জয়দীপ মহারাজের সৎসঙ্গের এবং জিজ্ঞাসা ভিত্তিক আলোচনা অনুষ্ঠানে। আজকে আমাদের অনুষ্ঠানের যে শীর্ষক, সেটি নাম সংশয় ও সিদ্ধান্ত, ডাউটস অ্যান্ড ডিসিশন। তো আমরা বেশ কিছুটা সময় এই জিজ্ঞাসা মীমাংসা পর্বের মধ্যে দিয়ে মহারাজের সাথে পথ চলব। আমরা জানি প্রত্যেকটা মানুষেরই সকাল থেকে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাত্রে শোয়া পর্যন্ত ডাউটস নিয়েই যায়। তো সেই স্থূল ডাউটস গুলো, আজ বৃষ্টি হবে, আজকে বৃষ্টিতে ভিজলে কি আমার জ্বর হবে, এই সব ডাউটস আমরা দেখে থাকি। আরো কি, আমার ব্যাংকে কত টাকা থাকবে, একটা স্টুডেন্ট 99.9% হবে নাকি 8 হয়ে গেল, এইসব ডাউটস গুলোও থাকছে। আবার আমরা দেখেছি নরেন্দ্রনাথ দত্ত ঠাকুরের কাছে তার নিজের সংশয় করছে, ঈশ্বরকে কি দেখা যায়? আপনারা জানেন সেই জ্ঞানী পুরুষের, সেই ঠাকুরের ছোঁয়ায় সংস্পর্শে এসে তারপর আমরা কি বিরাট এক বিপ্লব দেখেছি। আরেকটা মনে পড়ে যাচ্ছে, যখন অর্জুন শ্রীকৃষ্ণের দিকে কুরুক্ষেত্রের মঞ্চে যুদ্ধের সম্মুখে বলছে যুদ্ধের কি প্রয়োজন। তো ইউ এক ডাউট। তারপরে আমরা দেখেছি আমরা মহাকাব্য পেয়েছি, একটা সত্যের ধর্মের লড়াই পেয়েছি এবং ধর্মের প্রতিষ্ঠা হয়েছে। এইরকম ডাউটস এর মধ্যে দিয়েও আরো কিছু দেখতে পাচ্ছি, কিছু দৃষ্টান্ত, কিছু দৃষ্টতা, ডাউটস বলবো না, সেগুলোকে দৃষ্টতা বলবো, সংশয় বলবো না। কিছুদিন আগেই খুব চলছে এখন ইউটিউবে বা আমাদের সোশ্যাল মিডিয়ার দৌলতে দেখতে পেলাম কোন এক জোনাকি পোকা সূর্যের আলোকে নিয়েও সংশয় প্রকাশ করছে। তো আগামীতে আমি জানি আপনারা সবাই অপেক্ষা করছেন মহারাজের কথা শোনার জন্য, এই বিষয় নিয়ে, আমাদের জিজ্ঞাসা ভিত্তিক আলোচনা নিয়ে। আপনারা প্রত্যেক অনুষ্ঠানে যেমন জিজ্ঞাসা রাখেন, আপনারা রাখবেন, আপনারা অধৈর্য হবেন না। প্রত্যেক জিজ্ঞাসারই সুনির্দিষ্ট সময়ে তার মীমাংসা হবে। আমরা খুব যত্ন সহকারে সেই জিজ্ঞাসাগুলোকে লিপিবদ্ধ করে রাখি। যাক, আর কাল বিলম্ব করছি না, আমি আমার সহযোগী
যে সঞ্চালক আছে তাকে ডেকে নিচ্ছি, সবার পরিচিত সবার প্রিয় উমেশ দা। ধন্যবাদ পয়োধি তোমাকে, খুব ভালো নমস্কার বললে বন্ধু। পয়োধি। নমস্কার। পয়োধি যে কথাটা বললে যে একজন সাধু, একজন মীমাংসক যিনি, তিনি আসলে আমাদের দৈনন্দিন জীবনযাপনের একটা স্বরলিপি তৈরি করে দেন এবং সেইভাবে আমাদের জীবনে চলতে প্রভূত সাহায্য হয় এবং সেই স্বরলিপি আমাদের জীবনের একটা সঙ্গীত তৈরি করে। অসাধারণ। ইন্ডিয়ান মংস ফেসবুক পেজ এবং মরমী স্পিরিচুয়াল সোসাইটিতে আজকে মহারাজের যে অনুষ্ঠান সংশয় এবং সিদ্ধান্ত, তাতে আমরা সকলেই আজকে মহারাজকে প্রত্যক্ষ করব, চাক্ষুষ করব। আমি বেশি কথা বলছি না, মহারাজকে আহ্বান জানাচ্ছি আজকের অনুষ্ঠান। প্রণাম মহারাজ। নমস্কার মহারাজ। পয়োধি, তোমাকে প্রথম তোমার সঞ্চালনায় তোমাকে অভিবাদন। উমেশ, তুমি এখন পোড় খাওয়া অনেক দিনের, তোমাকে অভিবাদন। আর সকল দর্শক এবং শ্রোতা সবাইকে আমার শুভেচ্ছা, ভালোবাসা। এবং তারা ধৈর্য ধরে এতদিন ধরে আমাদের কথা শুনছেন, ভাবছেন, মনন করছেন এবং অনেকেই আমাকে জানান যে তাদের ভাবনায়, চিন্তায়, জীবন যাপনে অনেক পরিবর্তন হচ্ছে। সবাইকে অভিবাদন। হ্যাঁ উমেশ। হ্যাঁ মহারাজ, গত সপ্তাহে আমরা জানিয়েছিলাম দুজনের নাম যাদের জিজ্ঞাসা থেকে গিয়েছিল এবং এই সপ্তাহে নেওয়া হবে। তার মধ্যে প্রথম যিনি ছিলেন তিনি পারমিতা। তিনি মহারাজ আপনার কাছে জানতে চেয়েছিলেন যদি তিব্বতী সাধু মিলারেপার সম্বন্ধে মহারাজ কিছু বলেন। পারমিতা আপনার কাছে জানতে চেয়েছি। হ্যাঁ, মিলারেপা এক কিংবদন্তি। তাকে সাধারণত তার পুরো যে নাম বা শ্রদ্ধা সহকারে যেটা বলা হয় জেতসুন মিলারেপা। তো তার অবশ্য পরবর্তীকালে তিনি যখন বৌদ্ধ মহাত্মা হন তখন তার এই নামটি আসে। তার আগে ওনার নাম ছিল জন্মগতভাবে বা তাকে যে দেওয়া নাম সেটা মিলা থোপাগা। এই মিলা থোপাগা জন্মগ্রহণ করেছিলেন খাম অঞ্চলে, পূর্ব তিব্বতে। তিনি যথেষ্ট বর্ধিষ্ণু এক পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, ধনী পরিবার, এবং বেশ সুখেই তার শৈশব কেটেছিল। কিন্তু পিতার অকাল মৃত্যুর পর তার কিছু আত্মীয়রা, বিশেষ করে তার কাকা কাকিমারা, ভীষণ ষড়যন্ত্র করে তাদের সেখান থেকে উৎখাত করেন। আর মিলারেপার অসহায় মা তার একমাত্র সন্তানকে নিয়ে একেবারে সর্বশান্ত হয়ে রাস্তায় নেমে পড়তে হয় তাদের, এবং অতীব যন্ত্রণার মধ্যে তাদের জীবন কাটতে থাকে। প্রবল অনিশ্চয়তা, দারিদ্র, সকল মানুষের লাঞ্ছনা, অত্যাচার, তাদের নামে কুৎসা, সে এক ভয়ঙ্কর অবস্থা। এবং যারা এই কাজ করেছিল, উৎখাত করেছিল, সে আত্মীয়রা, কাকা কাকিমারা দিব্যি তারা সেই নতুন অধিকার করে দখল করে নিয়ে তাদের নতুন জায়গায় দিব্যি তারা সুখ ভোগ করছে। এই দেখতে দেখতে আর এই ভিখিরির মতন জীবন কাটাতে কাটাতে মিলারেপার মা একেবারে মরিয়া হয়ে উঠলেন, প্রায় উন্মাদিনীর মতন হয়ে উঠলেন তিনি। ছেলে তখন বালক। তিনি ছেলেকে বললেন যে তুই প্রতিশোধ নিবি একদিনের, তুই এটা সহ্য করবি না। মিলারেপার মনের মধ্যেও তখন একটা প্রবল প্রতিশোধ স্পৃহা জেগে উঠল। তখন সে মাকে ছেড়ে বেরিয়ে পড়ল কিভাবে প্রতিশোধ নেবে সে উপায় বার করতে। আর তিব্বতে প্রাচীন কাল থেকেই আপনারা অনেকেই জানেন তন্ত্রের খুব প্রভাব। কিন্তু তন্ত্রের অনেকগুলো দিক আছে, যেমন তন্ত্রের মধ্যে দিয়ে অনেক মহাপুরুষকে আমরা পেয়েছি। আবার এই তন্ত্রের যে জাদু টোনা, ব্ল্যাক ম্যাজিক, সরসারি, স্তম্ভন, উচাটন, মারণ, বশীকরণ, এই যে দিকগুলো রয়েছে, এইগুলো দিয়ে মানুষের অনেক ক্ষতিও করা যায়। ইনফ্যাক্ট এটা শুধু যে আমাদের হিন্দুদের মধ্যেই রয়েছে তাই নয়, পৃথিবীর প্রত্যেকটি ধর্ম মতের মধ্যে লুকোনো লুকোনো অনেক রিচুয়ালস রয়েছে, অনেক উপাচার রয়েছে, অনেক পিশাচ সিদ্ধি রয়েছে,
যার মূল উদ্দেশ্য ঈশ্বর সাধন করা নয়, মানুষের ক্ষতি করা কোনো একটা এজেন্ডা নিয়ে। তো সেই রকমই খুঁজতে খুঁজতে মিলারেপা একজনকে পেলেন, তার নাম হচ্ছে লামা নগদুন চুদর। এই লামা নগদুন চুদর ছিলেন খুব পাওয়ারফুল একজন এরকম তান্ত্রিক বা ব্ল্যাক ম্যাজিক করা লোক, এবং তন্ত্রের এই প্রভাবটা তিব্বতের সর্বত্র। আমরা যখন বলি যে তিব্বত হচ্ছে মূলত তন্ত্রের স্থান, তাতে যেমন মহান মহান অনেক তান্ত্রিকের জীবনীও আমরা জানি, তেমন গ্রামে গঞ্জে পথে ঘাটে ডাক্তার বুদ্ধির মতন তান্ত্রিকেরা। মানুষ সমস্ত ছোটখাটো প্রবলেমের জন্য সেই তান্ত্রিকের কাছে ছুটে যায়। এখনো দেখবে, তোমরা যদি খবরের কাগজ ফলো করো বা টেলিভিশন চ্যানেল ফলো করো, এখনো দেখবে যে এইসব মারণ উচাটন বশীকরণ করানোর জন্য হাজার হাজার মানুষ এই সমস্ত লোকেদের কাছে আসে, এবং তাতে যে কাজ হয় না তা নয়, তাতে অনেক কাজও হয়, অনেক ক্ষতিও হয়। যারা করাচ্ছে এবং যারা করছেন তাদের অনেক প্রারব্ধ হয়, কিন্তু সেসব অন্য ইতিহাস। যাই হোক, তিব্বতে এটা খুব ভর্তি চিরকালই। একদম সাধারণ মানুষের মধ্যেও এমন লোক হয়তো তিব্বতে তুমি পাবেই না যারা কোনো না কোনোভাবে কোনো তান্ত্রিকের সাথে যুক্ত নয়, নিজেদের শরীরের জন্য, স্বাস্থ্যের জন্য, সাফল্যের জন্য, অপরের বিরুদ্ধে শোধ তোলার জন্য, ছোটখাটো ছোটখাটো যে সমস্ত বৈষয়িক বিষয়গুলো আমাদের থাকে, তার জন্য এরকম ধরনের জাদু টোনা ব্ল্যাক ম্যাজিক তিব্বতের গ্রামে গ্রামে ছিল এবং এখনো আছে। তো এই লামা নগদুন চুদর খুব পাওয়ারফুল একজন তান্ত্রিক। মিলারেপার মধ্যে তখন আগুন জ্বলছে, বারবার মায়ের মুখটা মনে পড়ছে, মায়ের সে অসহায় যে গাছতলায় বাস করছে, কুড়িয়ে টুড়িয়ে খাচ্ছে, কেউ ভিক্ষা পর্যন্ত দেয় না, এমন কুৎসা, এমন অবস্থা। পাহাড়ি অঞ্চল, অন্য কোনো গ্রামে যাওয়া মানে সেখানে হয়তো অন্য লোকাচার, তারা হয়তো তাকে গ্রহণ করবে না, সুতরাং তাদের সেই গ্রামেরই প্রান্তে থাকতে হচ্ছিল। এরকম নানাবিধ কারণে মিলারেপা ঠিক করলো যে যে অন্যায় হয়েছে, যে অত্যাচার হয়েছে, যেভাবে হোক আমি কিছু সিদ্ধি টিদ্ধি আয়ত্ত করে আমি শোধ তুলব। লেগে পড়ল এই লামার কাছে, এবং সে অচিরেই, তার মধ্যে ক্ষমতাও ছিল, শক্তিও ছিল, সে নানা রকমের সিদ্ধি তার মধ্যে এসে গেল। আসার পর সে গ্রামে ফিরে এসে সেই আত্মীয়দের উপরে সেই সিদ্ধি প্রয়োগ করল। সে ভয়ঙ্কর শিলাবৃষ্টি, আর সেগুলো আমাদের যেখানে এরকম যে শিলাবৃষ্টি হয় সেরকম নয়। পাহাড়ি শিলাবৃষ্টি মানে সেটা একটা ভীষণ দুর্যোগ। তুষার এবং শিলার মধ্যে অনেক পার্থক্য আছে। ধরা যাক একটা প্রচন্ড সাইক্লোন উঠেছে, চারদিক থেকে ঘুরে ঘুরে প্রচন্ড বৃষ্টি এবং বাজ পড়ছে আর ঝড় হচ্ছে, তার মধ্যে বিরাট বিরাট সেই পাথরের খণ্ড, মানে বরফের যে পাথরের খণ্ড এসে আঘাত হচ্ছে, একদম একেবারে সমস্ত নষ্ট হয়ে গেল। গবাদি পশু থেকে শুরু করে ক্ষেত, গাছপালা, ঘর বাড়ি, প্রচুর মানুষের মৃত্যু হলো, ভয়ঙ্কর অবস্থা হলো। এবং বিশেষ করে মিলারেপার সে আত্মীয়রা, বেশ বড় পরিবার নিয়ে, ছোট ছোট ছেলে মেয়ে নিয়ে, অনেক কিছু নিয়ে তারা বেশ সুখে ঘর সংসার করছিল, তাদের চরম দুর্দশা হলো, একদম তাদের পথে নামতে হলো একেবারে। এটা দেখে প্রথম প্রথম মিলারেপার বেশ একটা ভালো লাগছিল। তদ্দিনে ওর মা একদম পুরোপুরি উন্মাদিনী হয়ে গেছে, সুতরাং মায়ের মধ্যে যে কোনো প্রতিক্রিয়া হলো তেমন সেটাও বুঝতে পারলো না, মা নিজেও তেমন বুঝতে পারলেন না। এবং সবচেয়ে বড় কথা, ওই অতগুলো মানুষের ওই দুর্দশা, তাদের মধ্যে সবাই দোষী নয়, অনেক নির্দোষও আছে। মিলারেপার মনের মধ্যে একটা অপরাধ বোধ কাজ করতে আরম্ভ করলো। একটা গভীর অনুতাপে ওর মনটা সম্পূর্ণ ভারাক্রান্ত হয়ে গেল। দেখতে দেখতে মাও আর বেশি দিন বাঁচল না।
বিভাগী হয়ে যখন দেখলো যে গ্রামের মানুষে আর ওকে অ্যাকসেপ্টও করবে না, ওকে ভয় পাচ্ছে সবাই, সমীহ করছে বটে, তাদের মধ্যে কোনো ভালোবাসা নেই, ওকে একটা শয়তান ভেবে ফেলেছে তারা, তা মিলেনিয়া বিভাগী হয়ে গেল এবং ভাবলো যে আমি প্রায়শ্চিত্ত করব। এই প্রায়শ্চিত্ত করার মনোবাসনায় ও সাধু সঙ্গ সৎসঙ্গ করতে আরম্ভ করলো বিভিন্ন জায়গায়, তিব্বতের বহু জায়গায় ও ঘুরে ঘুরে, ছোট তখনও বয়স বেশ কম, কিশোর, বহু সাধু মহাত্মা সঙ্গ করতে করতে শেষ পর্যন্ত একজন গুরুর সন্ধান পেল। তার নাম হচ্ছে মারপা লোৎসাওয়া। এই মারপা লোৎসাওয়াকে নিয়ে অনেক কিংবদন্তি আছে, বিশেষ করে মিলারেপার সাথে তার সম্পর্ক নিয়ে। তার নানা রকম সূত্র আছে, নানা রকম বই আছে তার উপরে। আমরা আমাদের গুরু মহারাজের কাছে কিছু শুনেছি, যেগুলো জানি না কোনো বইতে পাওয়া যাবে কি না। তা সেই দু একটা ঘটনা বলতে পারি। মারপা লোৎসাওয়া বিরাট একজন জ্ঞানী পুরুষ ছিলেন, গৃহী ছিলেন। তা তিনি মিলারেপাকে একেবারেই অ্যাকসেপ্ট করেননি। খুবই প্রথম মুহূর্ত থেকেই তাকে অসম্ভব তিরস্কার, ভৎসনা, দূর দূর করে তাড়িয়ে দেওয়া, মারতে আসা তেরে, এরকম ব্যবহার করতেন। মিলারেপার ওই কিশোর মুখের দিকে তাকিয়ে তার স্ত্রীর একটু মায়া হতো, কিন্তু তিনি সেই মায়ার গ্রাহ্য করতেন না, স্ত্রীকেও তাই জন্য বকাবকি করতেন। শেষ পর্যন্ত মিলারেপাকে বললেন যে তোকে আমার কাছে রেখে আমি সাধনা করাতে পারবো না, তুই অত্যন্ত পাপিষ্ঠ, তুই নিজের গুম্ফা নিজে তৈরি কর, পাথরের ওপর পাথর দিয়ে সাজিয়ে তুই নিজের গুম্ফা নিজে তৈরি কর, সেখানে সাধনা কর, তবে আমার মনোমত হওয়া চাই সেই গুম্ফা। তা ওই রকম বড় বড় পাথর নিয়ে গুম্ফা তৈরি করা তিব্বতীরা পারে করতে, কিন্তু অনেক লোক লাগে তার জন্য। সেই মিলারেপা একা একা ঘন্টা পর ঘন্টা পরিশ্রম করে প্রায় আধ পেটা খেয়ে, সেই গুরুদেব খাবার পাঠাতেই চাইতেন না। গুরু পত্নী জোর করে করে লুকিয়ে লুকিয়ে মিলারেপাকে একটুখানি খাইয়ে আসতেন। শরীর খারাপ হয়ে যেত, অজ্ঞান হয়ে যেতেন, ক্লান্ত হয়ে যেতেন, তবু গুরু আজ্ঞা ধৈর্য রেখে কষ্ট সহ্য করে 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 কোনো রকমে তিনি একটা আচ্ছাদন মতন তৈরি করলেন। গুরু দেখতে এলেন, লাথি মেরে ভেঙে দিলেন, মানে কিচ্ছু হয়নি, এটা আবার শুরু কর, ঠিক করে কর, এবার না করলে মেরে তোকে তাড়িয়ে দেবো, সুযোগও দেব না। আবার সে মিলারেপা আবার সেই পাথর টেনে টেনে নিয়ে আসা, অত্যন্ত কষ্ট করে করে সেই পাথরগুলোকে তোলা, পাথরের উপরে পাথর, সেগুলোকে ঠিক সাইজ অনুযায়ী সেগুলোকে একটা একটা শেপ দেওয়ার চেষ্টা করা, আকার দেওয়ার চেষ্টা করা, এবং শেষ হচ্ছে কি হচ্ছে না, সেই দ্বিতীয়বার, তৃতীয়বার, চতুর্থবার গুরুদেব এসে ভেঙে দিচ্ছেন, আর চুরমার করে দিচ্ছেন, নষ্ট করে দিচ্ছেন, আবার কর। শেষ পর্যন্ত স্ত্রী কান্নাকাটি করতে আরম্ভ করলেন যে ছেলেটাকে তুমি মেরে ফেলবে। তো যাই হোক, শেষ পর্যন্ত 7 বার যখন উনি করলেন, বেশ অনেক কাল কেটে গেছে তার মধ্যে। মিলারেপার তখন একটা বাসস্থান, একটা থাকার জায়গাও তৈরি হয়নি, তাকে রাত কাটাতে হচ্ছে তিব্বতের মতন কঠিন জায়গায়, শীত বলো গরম বলো অত্যন্ত কঠিন সেখানে। সেই জায়গায় প্রায় খোলা আকাশের নিচে কোনো রকমে শরীর একদম জীর্ণ হয়ে গেল, স্বাস্থ্য একদম ভেঙে গেল তার। 7 বার যখন করে যখন কমপ্লিট করলো, তখন আর গুরুদেব কিছু বললেন না, তখন আর লাথি মেরে ভাঙলেন না। বললেন যে এই যে গুম্ফাটা এবং তার চারপাশে একটুখানি জায়গা, সামান্য একটু ঝোপ জঙ্গল মতন হয়ে আছে, রুক্ষ রুক্ষ, এই জায়গা থেকে বেরোবি না যতক্ষণ না পর্যন্ত আমি আসবো। যা কিছু খাদ্য তোর গুরু মায়ের কাছ থেকে চাইবি না, খাবি না, নিবি না, এখান থেকে তোকে জোগাড় করে নিজেকে রান্না করে খেতে হবে। এই জায়গাটুকুর মধ্যে যা পাবি তাই, তার বাইরে নয়। করে গুরুদেব চলে গেলেন। যতক্ষণ না তিনি আসবেন
এবং 7 বছর তিনি আর ফিরলেন না। আর গুরুপত্নীকেও একদম নিষেধ করে দিলেন যেন কোন রকম ভাবে মিলারেপার সাথে দেখা না করেন। এরকম অনেক ঘটনা আছে, আমাদের এই দুটো ঘটনা আমরা শুনেছি গুরুদেবের কাছে। তো যাই হোক, 7 বছর যখন ফিরে এলেন, তার 7 বছর পরে, তখন মিলারেপা বেশ বড় হয়ে গেছে, লম্বা হয়ে গেছে, কিন্তু একদম রোগা, আর কঙ্কাল, আর পুরো শরীরটা সবুজ হয়ে গেছে, কিন্তু উজ্জ্বল, চোখ দিয়ে যেন একটা আলো ঠিকরে বেরোচ্ছে। গুরুদেবকে দেখে একদম সাষ্টাঙ্গ প্রণাম করলেন তিনি। আর গুরুদেব এতদিনেই প্রথম তাকে স্পর্শ করলেন, এতদিনে তাকে তুলে বুকে জড়িয়ে ধরলেন। মিলারেখা তখন পূর্ণ জ্ঞানী। ওইখানে কিছু ওই ঝোপের মধ্যে কিছু বিচুটি পাওয়া যেত, আর কিছু না পেয়ে ওই বিচুটি তিনি ফুটন্ত জলে ওই ফুটিয়ে নিয়ে সেই বিচুটি খেতেন, আর কিছু পেতেন না ওর মধ্যে। ওই খেয়ে 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 তার প্রাণ ধারণ হয়েছিল ভগবানের ইচ্ছায়, এবং শরীরটা এরকম সবুজ হয়ে গিয়েছিল। আর বলাই বাহুল্য, এই যে মারপা লোতওয়ানা, মারপা লোৎসাওয়া গুরুদেব, তিনি যে এত যে কঠোর এবং নির্মম ও নিষ্ঠুর ব্যবহার করেছিলেন বলে আমাদের মনে হচ্ছে, কিন্তু পরে তিনি তার গুরুপত্নীকে বলেছিলেন, ও যা পাপ করে এসেছে, ওকে যদি আমি খুব পিতা পুত্রের মতন মানে সম্পর্ক নিয়ে ওর সাথে থাকি, ওকে এখন অনেক জন্ম ঘুরতে হবে প্রারব্ধ ক্ষয় করতে। তাই জন্ম জন্মান্তর ধরে যে কষ্টটা ওকে পেতে হবে, সেটা কয়েক বছরের মধ্যে যাতে উতরে দেওয়া যায়, সেই ব্যবস্থা আমি করছি, কারণ আগামী তো মহাপুরুষ হবে। এই পুরো তিব্বত অঞ্চল একদম বৌদ্ধ প্রেমে ও করুণায় এক সাড়া তুলবে, সে একটা জোয়ার তুলবে সে মিলারেপা। সেইটা হতে গেলে আগুনে দগ্ধ হতে হবে ওকে। আজকেও কষ্ট পাচ্ছে, অভিমান হচ্ছে, কাঁদছে, অজ্ঞান হয়ে যাচ্ছে, কিন্তু কিন্তু দেখো ধৈর্য আছে ওর। ও কখনো রাগ করছে না, কখনো আমার সাথে তর্ক করছে না, কখনো রাগ রাগ চোখে আমার দিকে তাকাচ্ছেও না। ও কোথাও না কোথাও এইটুকু বালক হলে ও জানে ভেতরে ভেতরে যে এটা ওকে সহ্য করতেই হবে, কারণ সত্যি অনুতপ্ত ও যা করেছে। এর ভয়ঙ্কর প্রারব্ধ হয়, তন্ত্রের কালো দিকটা নিয়ে কারোর ক্ষতি করলে ভয়ঙ্কর প্রারব্ধ হয়। সেই মিলারেপা হয়ে উঠলেন এক মহান গুরু, এক মহান কবি, এক মহান গায়ক, এক মহাপ্রেমিক, এবং গোটা তিব্বতে তিনি এক কিংবদন্তি হয়ে উঠলেন। মানুষ যখন তাকে জিজ্ঞাসা করত, সঙ্গে সঙ্গে কবিতা বেরিয়ে আসতো তার মুখ দিয়ে, এবং সুরে, নিত্য নতুন তিনি সংলাপের মতন সুরে 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 কবিতা বলে যেতে পারতেন, এবং খুব সহজ সরল ভাষায়। এত সহজ সরল ভাষা যে মানুষের 2-3 বার শুনতে শুনতেই মুখস্থ হয়ে যেত, আর মুখ থেকে মুখে, মুখ থেকে মুখে সেই সেই কাব্য, সেই ছন্দ, সেই শব্দ ঘুরত। এক মহাত্মা হলেন তিনি, এবং নতুন করে যে আবার যে বুদ্ধের যে করুণা, কারণ তখন 11শ শতাব্দী, তদ্দিন বুদ্ধের ভাব স্বাভাবিকভাবে ম্রিয়মান হচ্ছে। আবার এই সমস্ত যত এই ব্ল্যাক ম্যাজিক আর জাদুটোনাই, মারণ উচাটন, এই সমস্ত দৈনন্দিন জীবনে বাড়ছে, তত তন্ত্রের যে আসল বিজ্ঞান, তন্ত্রের যে আসল বিদ্যা, তন্ত্রের যে আসল শক্তি, এবং বুদ্ধের যে করুণা, বুদ্ধের যে ক্ষমা, বুদ্ধের যে অহিংস নীতি, সেইগুলো আস্তে আস্তে ধীরে ধীরে ধূসর হয়ে যাচ্ছে, আর এইগুলো প্রবল হচ্ছে। সেই সময় মিলারেপার এই যে অভিজ্ঞতা, প্রথমে তাকে নেগেটিভ তন্ত্রের মধ্যে দিয়ে যেতে হলো, সেটার প্রায় চরমে তিনি নিজে উঠলেন। উঠে সেখান থেকে তিনি আবার শূন্যতে ফিরে গিয়ে আবার সেখান থেকে তিনি আবার এই বৌদ্ধ ভাবে নিজেকে পূর্ণ করলেন, এবং বহু হাজার 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 মানুষকে তিনি পথ দেখালেন। একজন মহাত্মা এবং একজন মহাকবি, মহাগায়ক, মহাপ্রেমিক একজন মিলারেপা, এক কিংবদন্তি।
মোটামুটি সংক্ষিপ্ত জীবনী একটুখানি বলার চেষ্টা করলাম। মিলারেপা আমাদের সবার কাছেই এক বিরাট একটা আদর্শ, একটা বিরাট অনুপ্রেরণামূলক তার জীবন। সেই প্রেরণা থেকে আশা করি সবাই উদ্বুদ্ধ হবে। আমরা জীবনে হয়তো অনেক অন্যায় করি, মাঝে মাঝে মনে করি, আমাকে অনেকে জিজ্ঞাসাও করে, আমি তো অনেক পাপ করেছি, আমি তো অনেক অসংযমী জীবনযাপন করেছি, এখন কি আর সুযোগ আছে? যদি সত্যি সত্যি অন্তর থেকে কেউ অনুতপ্ত হয়, যদি সত্যি সত্যি সে নিজেকে পাল্টাতে চায়, তাহলে নিশ্চয়ই সেই সুযোগ আছে। বয়স, কাল, পাত্র ছাড়িয়ে নিশ্চয়ই সে সুযোগ আছে। জীবন তাকে সুযোগ দেয়, সদ্গুরু তাকে সুযোগ দেয়, এবং সেই সম্ভাবনা, সেই শক্তি তাকে দেয়। সুতরাং কোনো গ্লানি বা অপরাধবোধ তার কোনো জায়গা নেই। পজিটিভ, যা করতে হয় করব, কিন্তু আমার জীবনকে আমি ঈশ্বরের দিকে ঘুরিয়ে দেবই। এইরকম যদি কারোর মধ্যে জেদ থাকে, তাহলে নিশ্চয়ই প্রত্যেক মানুষের মধ্যে সম্ভাবনা আছে পূর্ণতার চরম শিখরে পৌঁছানোর। হ্যাঁ উমেশ। হ্যাঁ মহারাজ, আমরা তিব্বতী সাধক এবং মহাগুরু, তার জীবন এবং যে কোনো জায়গা থেকেই যে সাধনা শুরু হতে পারে, আপনার যে অমোঘ বাণী সেইটা শুনলাম। সুন মিলারেপা বা মিলথোবাগা, তিনি পারিবারিক একটা সংকটের মধ্যে পড়েছিলেন এবং পারিবারিক ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন, আপনার কাছে আমরা জানলাম। এবং যার ফলে তার যেহেতু তিনি প্রায় বাস্তবিকটা তাকে ত্যাগ করতে হয়েছিল বা সমস্ত কিছু নিঃস্ব প্রায় হয়ে গেছিলেন, তখন তার মধ্যে একটা প্রতিশোধ স্পৃহা জাগে যে কোনো মানুষের মতোই। এবং সেকালে যেহেতু তন্ত্র সাধনার পীঠস্থান ছিল তিব্বত, তাই জাদু টোনা, ব্ল্যাক ম্যাজিক, মারণ উচ্চাটন, এইসব সম্মোহন বিদ্যা বা এইসব মানুষ করতো, এবং তিনিও তার দ্বারা কিছুটা প্রভাবিত হয়েছিলেন এবং লামা লাকদুন সদুরের কাছে এসে সেই সব শিক্ষা করেন এবং খুব সহজেই, যেহেতু তিনি খুব উন্নত মানুষ ছিলেন, সেগুলো আয়ত্ত করে ফেলেছিলেন এবং আয়ত্ত করে তিনি সেই প্রতিশোধ গ্রহণের জন্য সচেষ্ট হয়েছিলেন, এবং যার ফলে একটা সাংঘাতিক শিলাবৃষ্টি হয়েছিল, তাতে নানা ক্ষতি হয় এবং তার মা ততদিনে প্রায় উন্মাদ হয়ে গিয়েছেন, আপনি জানালেন। এবং সেটা কিছুদিন পরে, যেহেতু তিনি খুব উন্নত একজন মানুষ, তার মধ্যে একটা অপরাধ বোধ অনুতাপ হয় এবং তিনি সেই অপরাধ বোধ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য প্রায়শ্চিত্ত করবেন ঠিক করলেন। তখন তার সংযোগ হয়, তার যোগাযোগ হয় মারোপা লোৎসাদা, যিনি তার গুরু হয়েছিলেন, কিন্তু তিনি তাকে প্রথমে একেবারেই কি বলবো, তাকে সেইভাবে সাহায্য সহযোগিতা করেননি, নানাভাবে তাকে তাড়িয়েই দিচ্ছিলেন প্রায়। তার স্ত্রী তাকে কিছুটা সাহায্য করলে বা তাকে স্নেহের চোখে দেখলেও তিনি সেইভাবে দেখছিলেন না, এবং সেটা তাকে পরবর্তীতে একটা গুম্ফা তৈরি করতে বলেন, এবং সেই গুম্ফা প্রায়, সেটা খুবই একক প্রচেষ্টায় করা প্রায় অসম্ভব, তবু তিনি 7 বারের চেষ্টায় 7 বার করেছেন, 7 বারই ভেঙে দিয়েছেন। এরপর তার গুরু 7 বছরের জন্য চলে যান, কিন্তু তার সাধনা চলতে থাকে এবং শেষ পর্যন্ত গুরু যখন ফিরে এসেছেন 7 বছর পর, তখন তিনি রোগা হয়ে গিয়েছেন, সবুজ তার রং হয়ে গিয়েছে, শুধু বিচুটি সে যুগে ওখানে পাওয়া যেত, সেটাই খেয়ে জীবন ধারণ করেছেন। কিন্তু ধীরে ধীরে মিলারেপা, তারপর গুরু আসার পর তাকে আলিঙ্গন করেন এবং তার জ্ঞান হয়, এবং পরবর্তীকালে তিনি একজন কবি, গায়ক হয়ে উঠলেন, একজন গুরু হয়ে উঠলেন। তিনি সুরে সুরে কথা বলতেন, এগুলো সব গুরু মহারাজের কাছে আপনি শুনেছেন, আমাদের জানালেন। খুব সুন্দর একটি জীবন, এবং যে জীবনের মধ্যে একটা জার্নি আছে, যে জার্নি চরম থেকে আবার তাকে বৌদ্ধ ভাবে উত্তীর্ণ করেছে, সেই কথা মিলারেপার জীবন সম্পর্কে জানলাম। আমরা এখনো পয়োধিকে দেখতে পাচ্ছি না। দ্বিতীয় যে জিজ্ঞাসা, পয়োধি, প্রথম আলোচনার পর মহারাজের জন্য দ্বিতীয় যে জিজ্ঞাসা, ওটা একটু তুমি যদি রাখো। হ্যাঁ, সত্যি এই মিলারেপা সম্বন্ধে জেনে খুবই ভালো লাগছে, এবং শূন্য থেকে যে পূর্ণতার পথ মহারাজ যেটা বললেন, মানে ওনার জীবনটা একটা আমাদের সত্যি প্রেরণা দিচ্ছে। ঠিক আছে, আর কাল বিলম্ব না করে দ্বিতীয় জিজ্ঞাসায় চলে যাই। দ্বিতীয় জিজ্ঞাসাটাই রেখেছে বিষ্ণুপদ শীল। উনি জানতে চেয়েছেন, মহারাজজি, দৈনন্দিন জীবনে গীতা কিভাবে আমাদের পথ দেখাতে পারে? মহারাজ, এই বিষয়ে যদি আপনি আলোকপাত করেন। হ্যাঁ, ধন্যবাদ উমেশ এবং পয়োধি। আর বিষ্ণুপদ শীল, আপনাকেও ধন্যবাদ এই জিজ্ঞাসা পাঠানোর জন্য। আপনার জিজ্ঞাসা হচ্ছে দৈনন্দিন জীবনে গীতা কিভাবে আমাদের পথ দেখাতে পারে।
এবারে আমি তো জানি না আপনার দৈনন্দিন জীবনটা কি। আপনি তাহলে যদি থাকেন এখন, তাহলে আপনি লিখে জানান যে আপনার দৈনন্দিন জীবনটা কি, কারণ প্রত্যেকের দৈনন্দিন জীবন তো একরকম হয় না। আর দৈনন্দিন জীবনে গীতা কিভাবে পথ দেখাতে পারে, কথাটার মানেটাই বা কি? এটা তো আমার কাছে একটু ধাঁধার মতন। স্বামী রঙ্গনাথানন্দর একটা কাছ থেকে জানা একটা ঘটনার কথা মনে পড়ল। ওনার বহু ভক্তের মধ্যে একজন ছিলেন যিনি ভারতীয় মিলিটারিতে একজন বড় অফিসার, মেজর র্যাঙ্কের বোধহয় তিনি। তা তিনি রঙ্গনাথানন্দকে খুবই শ্রদ্ধা করতেন এবং মাঝে মাঝে তাকে নিজের ঘরে ডেকে নিয়ে আসতেন, আপ্যায়ন করতেন। তা তিনি একদিন খুব গদগদভাবে স্বামীজিকে বললেন, রঙ্গনাথানন্দজিকে বললেন যে মহারাজ, আমার বালিশের পাশে সবসময় গীতা রাখা থাকে। আমি রাত্রে শোয়ার আগে গীতাটা খুলে কয়েক লাইন পড়ি, করে খুব শান্তি পাই, ঘুমোই যায়। তারপরে সারাদিনের টেনশন পরিশ্রমের পর এই গীতাটা খুলে যখন আমি পড়ি, তখন আমার খুব ভেতরে শান্তি পাই। তখন রঙ্গনাথানন্দজি বললেন, আপনি ঘুমের জন্য গীতা পড়েন? আপনি একজন আর্মির বড় অফিসার হয়ে? বলে, হ্যাঁ মহারাজ, আমি কিছু ভুল করি? বলে, আপনার কি মনে হয় যে অর্জুন ঠিক কি করতে যাচ্ছিলেন যুদ্ধের আগে বা কুরুক্ষেত্রে? আপনি ব্যাপারটা বোঝেননি যে উনি যাতে ভালো করে যুদ্ধের সেনাপতির ভূমিকা পালন করতে পারেন, তাই জন্যই শ্রীকৃষ্ণ গীতা বলতে আরম্ভ করলেন। আপনি ভারতের সেনাবাহিনীতে আছেন, সেনাবাহিনীর কাছে গীতার তো একটা অন্য রকমের মর্যাদা থাকা উচিত, যে প্রতিনিয়ত গীতা আমাকে শক্তি দেবে এবং আমাকে স্ট্র্যাটেজি করতে সাহায্য করবে, ঠান্ডা মাথায় আমাকে বুঝতে সাহায্য করবে যে শত্রুপক্ষ কি করার চেষ্টা করছে, আমাদের কেমন ধরনের ট্যাকটিক্যাল ফরমেশন তৈরি করতে হবে, অর্থাৎ ব্যূহ রচনা, যেটা কুরুক্ষেত্রে আমরা দেখি দ্রোণাচার্য অসাধারণ ব্যূহ রচনা করতেন, পাণ্ডবরা ব্যূহ রচনা করতেন, স্ট্র্যাটেজিক ডিফেন্স, যাতে করে সহজ দুম করে শত্রুপক্ষ আক্রমণ করতে না পারে। এগুলো ঠান্ডা মাথায় যদি করতে হয়, স্থির ভাবে যদি করতে হয়, শত্রুপক্ষ কি করতে পারে সেটাকে অনুমান করে, এটাকে বলে প্রিএম্প্ট করা, আগে থেকে অনুমান করে, এইগুলো কে করতে পারবে? দূরদর্শিতা কার থাকে, এই প্রজ্ঞা কার থাকে? যার মধ্যে একটা ঋষিসুলভ স্থিরতা আছে, তারই থাকে। তা সেই জায়গায় আপনি একজন সেনাবাহিনীর অফিসার হয়ে আপনি গীতা থেকে সেই প্রেরণা না পেয়ে আপনি ঘুমের প্রেরণা খুঁজছেন গীতা থেকে? গীতাতে কোথায় ঘুমের কথা বলা আছে? তখন সেই মেজর, সরল মানুষ, তিনি ভক্ত মানুষ, বলেছিলেন, এভাবে তো কখনো ভাবিনি। তা বিষ্ণুপদশীল ঠিক এইরকম ধরনের কথাই আমার মনে হয় আপনার আজকে শোনা দরকার আছে। স্বামী রঙ্গনাথানন্দজি যে কথাটা আপনাকে বলছে, যে দৈনন্দিন জীবনে গীতা আপনাকে সাহায্য করবে, মানে আগে আপনি বলুন দৈনন্দিন জীবনটা কি এবং তার কি উদ্দেশ্য আপনার? আপনি যে দৈনন্দিন জীবনটা যাপন করছেন, সেটা কি উদ্দেশ্য? অর্জুনের দৈনন্দিন জীবনে কি তিনি এই প্রশ্ন জিজ্ঞাসাগুলো করেছিলেন? যে কোনো একটা দিন, যেদিন অর্জুন ঘুম থেকে উঠলেন, উঠে তিনি স্নান করলেন, করে তিনি তারপরে কিছুক্ষণ হয়তো আহ্নিক করলেন, তারপর তিনি তার অস্ত্র চর্চা নিয়ে বসলেন, যেমন গায়ক রেওয়াজ নিয়ে বসে, তারপর শ্রীকৃষ্ণ এলেন, তিনি বললেন যে একটু জীবনের উদ্দেশ্য একটু নিয়ে কিছু বলো তো বন্ধু। তা সেই রকম ধরনের ঘটনা কি হলো? নাকি একটা ইমার্জেন্সিতে, একটা ক্রাইসিসে, যখন সবকিছু পাল্টে যাবে, সমষ্টি জীবন, ব্যক্তি জীবন, সমস্ত কিছু, সেই মুহূর্তে দাঁড়িয়ে তার মধ্যে যে একটা সংকটের মতন জিজ্ঞাসা এলো, একটা ক্যাজুয়াল একাডেমিক কোয়েশ্চেন নয়, একটা ইন্ডিয়ান মংস ফেসবুক পেজের একটা জাস্ট সৎসঙ্গতে, মানে আমি এটা গীতা গীতা শুনবো গোছের প্রশ্ন নয়। নিজেকে অর্জুনের জায়গায় ভাবুন, এক নম্বর কথা। দু নম্বর কথা হচ্ছে, যদি সবার দৈনন্দিন জীবনে টোটকা হতো গীতা, তাহলে শ্রীকৃষ্ণ কিন্তু অর্জুনকে বলতেন, হে অর্জুন, তোমার যে জিজ্ঞাসা, এটা অনেকেরই জিজ্ঞাসা, ডাকো যুধিষ্ঠিরকে, ডাকো ভীষ্মকে, ডাকো বিদুরকে, ডাকো ব্যাসদেবকে,
ডাকো যারা যারা শুনতে চায়, অ্যানাউন্স করো একটা যে এই এখন শ্রীকৃষ্ণ কথা বলবেন, যারা শুনতে চাও এসো, একটা অডিয়েন্স দরকার, কারণ এই কথা যুগ 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 ধরে মানুষকে খোরাক দেবে। তা কিন্তু করেননি তিনি, কাউকে তিনি ডাকেননি। ইনফ্যাক্ট মহাভারতের ডিটেলস পাওয়া যায়, দুর্যোধন ওই দৃশ্য দেখে যে অনেকক্ষণ অর্জুন দাঁড়িয়ে আছেন, বসে আছেন এবং কথা বলে যাচ্ছেন শ্রীকৃষ্ণের সাথে, সব অপেক্ষা করছে, দুর্যোধন যথারীতি কটাক্ষ করে বলছেন, স্বগতোক্তি করছেন, কিন্তু জোরে জোরে স্বগতোক্তি করছেন যে অর্জুনকে শেষ পর্যন্ত ভয় পেয়ে গেল, ও কি যুদ্ধ থেকে পলায়ন করতে চায়? তখন পিতামহ ভীষ্ম বলছেন যে না দুর্যোধন, কিছু একটা ঘটছে, এমন কিছু কথা আজকে বাসুদেব অর্জুনকে বলছেন যে কথাগুলো মহামূল্যবান, কিন্তু দুর্ভাগ্য আমাদের সে কথা শোনার অধিকার নেই। অতএব স্থান কাল ও পাত্রে যিনি জিজ্ঞাসা করেছেন অর্জুন, তারই মীমাংসা শোনার সময় হয়েছে, ওই মীমাংসা শোনার সময় হয়েছে। হ্যাঁ, একথা বলতে পারেন যে গীতার মধ্যে এমন অনেক কিছু আছে যেগুলো থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। ভক্তির কথা আছে, যোগের কথা আছে, কর্মের কথা আছে, সেখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারি, ঠিক আছে। কিন্তু স্পেসিফিক্যালি ওটা অর্জুনের জন্য, এই জিজ্ঞাসাগুলোই যদি অর্জুন 2 বছর আগে করতেন, আরেক রকমের গীতা বেরোতো। এই জিজ্ঞাসাগুলোই যদি আরেকজনকেও করতেন, শ্রীকৃষ্ণকে, আরেক রকমের গীতা বেরোতো। বনে তপস্যারত কোনো ব্রহ্মচারী যদি জিজ্ঞাসা করতেন, তখন আরেক রকমের শব্দ বেরিয়ে আসতো শ্রীকৃষ্ণের কাছ থেকে। সৎসঙ্গের এই বিষয়টা একটু বোঝার চেষ্টা করুন, একটু ধারণ করার চেষ্টা করুন। এটাকে একটা স্ট্রিক্ট একটা স্ক্রিপচার কমান্ডমেন্টস হিসেবে ভাববেন না। দৈনন্দিন জীবনে আপনার কোয়ালিটি অফ লিভিংটা বাড়ানোর জন্য গীতা নয়, গীতা জিজ্ঞাসুর জন্য। গীতা যারা জীবনের পূর্ণতার দিকে এগোতে চায় তাদের জন্য, যারা জীবনের স্বরূপ জানতে চায় তাদের জন্য, যারা নিমেষের মধ্যে শুনে সেটাকে প্রণিধান করতে চায় তাদের জন্য। যদি আপনি গীতাকে কাজে লাগাতে চান সত্যি সত্যি, তাহলে একটু একটু করে গীতা পড়ুন। পড়ে যেটুকু পড়লেন বারবার সেই লাইনগুলো পড়ুন, পড়ে রেখে দিন বইটা, ওই লাইনসগুলো এবারে মুখস্থ করে মনন করুন, জাস্ট শুধু মনন করে যান। তারপর অনুধ্যান করুন, প্রত্যেকটা শব্দের মধ্যে ঢুকুন, বুঝছেন কি বুঝছেন না ছেড়ে দিন, কার কি টিকা কার কি ব্যাখ্যা পরে হবে। আপনি শুধু আপনি শব্দের মধ্যে নিজে 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 অনুধ্যান করুন, যতক্ষণ না পর্যন্ত সেই শব্দগুলো আপনার জীবনের বাস্তব হয়ে উঠছে, যতক্ষণ না সেই শ্রীকৃষ্ণের সেই নির্দেশ বা তাঁর সেই মহাবাক্য আপনার জীবনে সত্য না হয়ে উঠছে, আপনার নিত্য নৈমিত্তিক, আপনার বাস্তব জীবনে, আপনার চলাফেরায়, আপনার কথাবার্তায়, আপনার চিন্তায় ভাবনায়, সব ক্ষেত্রে যতক্ষণ না সেটা বাংময় হয়ে উঠছে, জীবন্ত হয়ে উঠছে, ততক্ষণ পর্যন্ত পরের লাইনে আর যাওয়ার দরকার নেই। এইভাবে যদি গীতা পড়েন, কারা পড়ে বলুন তো এইভাবে? যারা সাধক। আমি নিজে দেখেছি, আমি আমার গুরু ভাই সন্ন্যাসীদের মধ্যে এরকম দেখেছি। তারা ওই এক ধার থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত গীতা পড়ে যাওয়া ওরকম করেন না, একটু করে পড়েন। এটা জ্ঞানযোগের পথ, সাধারণ মানুষ এরকম ভাবে পারবে না, একটু করে পড়েন। দরকার হলে তারপরে গুরু কাছে যান যে এই বাক্যটি একটুখানি আমাকে বুঝিয়ে দেবেন, গুরু যা বললেন ব্যাস। এই গুরুই হয়তো অন্য কাউকে ওই বাক্যেরই অন্য মানে বলবেন, সেটাই জানেন, এটা তার জন্য বলা হলো। এবার সেইটা নিয়ে তিনি মনন করে যাচ্ছেন, অনুধ্যান করে যাচ্ছেন এবং নিজে পালন করার চেষ্টা করছেন, সেটা কর্ম নিয়ে হোক, ভক্তি নিয়ে হোক, জীবন দর্শন নিয়ে হোক, ক্রমাগত সেটাকেই মনন করে যাচ্ছেন। করতে করতে সেটা যখন তার ধারণায় একদম পাকা হয়ে যাচ্ছে, প্রত্যয় জায়গায় চলে যাচ্ছেন তখন তিনি আবার পরের লাইনটাতে যাচ্ছেন এবং উদ্দেশ্য একটাই, নিজের জীবনে রূপান্তর করা, নিজের দৈনন্দিন জীবনের একটা পাশে পাশে একটা ভিটামিন ট্যাবলেট বা সাপ্লিমেন্ট দেওয়া নয়। আমরা মাঝে মাঝে করি না যে হয়তো
দেখবেন যে ডাক্তার বা ডায়েটিশিয়ান একটা ডায়েট বলে দিয়ে তারপরে তারা বললেন তার সাথে কিছু সাপ্লিমেন্টস নেবেন, কারণ এই ডায়েটের মধ্যে মানে সবকিছু পাওয়া যাচ্ছে না, কিছু ভিটামিন কিছু মিনারেলস কম আছে, সেই অভাবটাকে পূরণ করতে, সেই ক্ষতিপূরণ করতে কিছু সাপ্লিমেন্টস নেবেন বলে সেটা আবার প্রেসক্রিপশন করে দেন। সেই রকম আপনি আপনার দৈনন্দিন জীবনে গীতাটাকে একটা সাপ্লিমেন্ট হিসেবে ভাববেন না। দৈনন্দিন জীবনটাই যে কেন, দৈনন্দিন জীবনের মূল সুরটা কি হওয়া উচিত, দৈনন্দিন জীবনের পেছনে যে জীবন দর্শন আছে, সেই জীবন দর্শনকে আপনি আগে তৈরি করুন, আপনার সামনে আসুক। আর এই যে সৎসঙ্গ সাধুসঙ্গ, এই যে আসর, শুধু এখানে নয় বিভিন্ন জায়গাতে বসানো হয় বা বসে সাধুরা কথা বলেন এই দর্শন তৈরি করে দেওয়ার জন্য। অতএব গীতাকে ওরকম ভাবে একটা রিচুয়ালি, গীতা কেন, যে কোনো, শুধুমাত্র ভগবত গীতাই কেন, গীতা বলুন, উপনিষদ বলুন, কিংবা চৈতন্য মহাপ্রভুর জীবনী বলুন, কি ভগবান বুদ্ধের তার বাণী বলুন, আরো যত মহাপুরুষ আছেন, ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলুন, স্বামী বিবেকানন্দ বলুন, এটাকে শুধুমাত্র একটু শান্তি পেলাম আর একটুখানি আরাম হলো আর একটু মনটা স্নিগ্ধ হলো, একটু ভাল লাগলো, একটু বাবা একটু সারাদিন এত চাপের মধ্যে, সেই চাপের মধ্যে কোথাও তাহলে মা শারদা নেই, শুধু লাস্টে শেষে মানে একটুখানি ফাঁক করে আধ ঘন্টা আমি কয়েক পাত লাইন পড়লাম, লাইন পড়ে শান্তি স্নিগ্ধ আরামটা হয়ে গেল, ব্যাস। এইরকম একটা মানে এইটা পাটোয়ারি বুদ্ধি বলতেন আমাদের গুরুদেব, বলতেন হঠকারিতা করছি, শেষ পর্যন্ত নিজের সাথে নিজে আমি হঠকারিতা করছি। এই শর্টকাটে কিন্তু আপনি বিন্দুমাত্র ঈশ্বরের কাছাকাছি পৌঁছচ্ছেন না। অতএব দৈনন্দিন জীবনে গীতাকে খুঁজবেন না, গীতাকে অবলম্বন করে আপনার দৈনন্দিন জীবনটা গড়ে উঠুক। যদি ভালো করে আপনি শ্রীকৃষ্ণের কথাগুলোকে অনুধ্যান করেন, দেখবেন তিনি অর্জুনকে এই জীবনটা যাপন করতে বলছেন এই দর্শন অনুযায়ী, তাঁর প্রদত্ত দর্শন অনুযায়ী। তুমি যেমন চলছো তেমনই চলো, মাঝখানে মাঝখানে তুমি এই এই কথাগুলো একটু মনে রাখার চেষ্টা করো, সেরকম নয় কিন্তু। মাঝখানে একটু স্মরণ মরণ করলেই হবে তা কিন্তু নয়। লাস্টে যখন অর্জুন সবটা নিতে পারছেন না, তখন বলছেন বেশ, তুমি একদম সম্পূর্ণ শরণাগত হও, সমর্পণ করো আমাকে সম্পূর্ণ। শেষে গিয়ে সবার আগে হে প্রভু সবই তুমি বলে শুলে হবে না, সব সময় এই সমর্পণটা রাখতে হবে। অর্থাৎ আগে জীবন দর্শনটা পাল্টাতে হবে। ভগবত গীতাই বলুন, এই সমস্ত শাস্ত্রই বলুন, এমনকি গুরু কথাই বলুন, এটাই ভূমিকা। যখন যদি আমার জীবনে কোনো মহাত্মা দেখি বা যখন আমরা আমাদের সদ্গুরু সঙ্গ করেছি, তখন মনে হয়েছে প্রত্যেকটা দিন এই হচ্ছে আমাদের গীতা, এই হচ্ছে আমাদের উপনিষদ। আমাদের আর দরকার নেই আর মানে প্রাচীন গ্রন্থে ফিরে গিয়ে সংস্কৃত শব্দে সবকিছু শোনার বা বোঝার। কে পণ্ডিত কোনটার ভালো টিকা করেছেন, কোনটার ভালো ব্যাখ্যা করেছেন, এবং গীতার এই শব্দের বা এই লাইনের ব্যাখ্যা নিয়ে কার সাথে কার মতান্তর, এই ঝামেলার মধ্যে আমার যাওয়ার দরকারই নেই। আমি আমার ভাষায়, যেন আমারই অন্তরের দর্পণ কথা বলছে, এই সামনে থেকে আমি একজনকে পাচ্ছি যিনি আমার কাছে বেদ উপনিষদ গীতা কথামৃত সবকিছু। ভারতবর্ষের শাস্ত্র কোনো স্ট্যাটিক ইট কনক্রিট নয়, চলমান নদীর স্রোতের মতন। তাই জীবন্ত সঙ্গ এবং সান্নিধ্য হচ্ছে বড় শক্তি, আর কিছু নেই, কারণ তাতেই জীবন পাল্টায়। প্রত্যেক দিন দুবার করে বা প্রত্যেক দিন একবার করে পুরো গীতা পড়লেও খুব যে জীবন পাল্টায় তেমন লক্ষণ আমরা বেশি দেখি না। সেই গীতা বইটাতে লেখা থাকে, সেটা শ্রীকৃষ্ণের কথা নয়, পণ্ডিতদের কথা। গীতা পাঠ করলে কি কি উপকার হয় না হয়, কিন্তু খুব সেই উপকারগুলো চোখে পড়ে তা আমি বলতে পারি না। অতএব দৈনন্দিন জীবনে আপনি গীতা পাঠ, গীতা কিভাবে আপনাকে পথ দেখাবে সেটা ভাবে না, গীতা পথই দেখায়। তারপরে দৈনন্দিন জীবনটা কেমন ভাবে গড়ে উঠবে সেইটা গুরুত্বপূর্ণ। ঘুরিয়ে দিন আপনার যে সেন্টার অফ গ্র্যাভিটি, জিজ্ঞাসার যে সেন্টার অফ গ্র্যাভিটিটা সিজি, ওটাকে ঘুরিয়ে দিন। দৈনন্দিন জীবনে গীতা নয়, গীতা থেকে দৈনন্দিন জীবন। হ্যাঁ,
এবারে পয়োধি, তোমার কাছে ফিরে আসি। হ্যাঁ, খুব আহ, আশা করি বিষ্ণুপদশীল বাবু আপনি বুঝতে পেরেছেন পুরো ব্যাপারটা। মহারাজ একটা সুন্দর মীমাংসা আমরা পেলাম গীতার যে ভূমিকা, এবং মহারাজ উল্লেখ করলেন স্বামী রাঙ্গানাথন এবং মিলিটারি অফিসারের যুদ্ধের কলা কৌশল কিভাবে হওয়া উচিত সেই নিয়ে। যখন সেই নিয়ে গীতাটা কখনোই ঘুমের মধ্যে দিয়ে ঘুমানোর জন্য উনি ইউজ করছিলেন, তো এইরকম আমরা একটা শুনলাম। এবং ভক্তি, যোগ, কর্ম, এইভাবে সবটাকে মিলিত হয়ে এবং আমাদের জীবনে দৈনন্দিন জীবনের কলা কিভাবে গড়ে উঠবে সেইভাবে গীতাকে দেখা উচিত। গীতাকে কখনোই আহ দেখা উচিত না যে আমার যে দৈনন্দিন জীবন কেমন হবে তাই নিয়ে গীতা। তো শরণাগতি হতে হবে কিভাবে, এবং গীতা কিভাবে আমাদের পথ দেখাবে, পথ দেখায়, এই নিয়ে আমরা শুনলাম। তো পরের জিজ্ঞাসার জন্য উমেশদার কাছে যাব। উমেশদা। হ্যাঁ হ্যাঁ, পরের যে জিজ্ঞাসা মহারাজকে করেছেন তিনি হচ্ছেন আবির দাস। বড় জিজ্ঞাসা। শ্রদ্ধাস্পদ মহারাজ নমস্কার, আপনার চরণে সশ্রদ্ধ প্রণতি। আমার একটি প্রশ্ন ছিল, গৌড়ীয় বৈষ্ণব পরম্পরায় আমি একটি জিনিস লক্ষ্য করেছি, তত্ত্বত তারা শ্রী শঙ্করাচার্য প্রদত্ত অদ্বৈত বেদান্ত, যাকে তারা মায়াবাদ বলেন, সমর্থন করেন না। তারা সহ সকল দ্বৈত পরম্পরার আচার্যগণ অদ্বৈতবাদকে খণ্ডন করার প্রয়াস করেছেন, অথচ শ্রী চৈতন্য মহাপ্রভু নিজেই শ্রী শঙ্করাচার্য প্রণীত দশনামী সন্ন্যাসী পরম্পরার অন্তর্গত ব্র্যাকেটে ভারতী সম্প্রদায়। এছাড়া মহাপ্রভু প্রণীত শিক্ষা স্টকের প্রথম শ্লোকে তিনি শ্রীকৃষ্ণ সংকীর্তনের দ্বারা চিত্তরূপ দর্পণের মার্জনের কথা বলেছেন। ভাবার্থ এই, মার্জিত দর্পণ বা চিত্তের দ্বারা আত্মার স্বরূপ শ্রীকৃষ্ণকে অনুভব করার কথা বলেছেন। কিন্তু গৌড়ীয় বৈষ্ণবেরা আমার প্রশ্নের উত্তরে সর্বদা গীতার 15 অধ্যায়ের 18 নং শ্লোক ব্র্যাকেটে খর পুরুষ, অক্ষর পুরুষ, পুরুষোত্তম সম্বন্ধীয় ব্র্যাকেট ক্লোজ, সার্বভৌম ভট্টাচার্যের দর্পচূর্ণ বিষয়ক, মহাপ্রভুর উপাখ্যান ও মায়াবাদ খণ্ডনের ইতিহাস এবং মহাপ্রভুর মায়াবাদীর ভাষ্য শুনলে হয় সর্বনাশ, জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণদাস ইত্যাদি উক্তি সমূহ শুনিয়ে দেয়। দার্শনিক দৃষ্টিভঙ্গিতে আমি কোন সিদ্ধান্ত মেনে চলবো তা নির্ণয় করতে আমি খুবই বিভ্রান্ত হচ্ছি। আমার প্রতি অনুগ্রহ বশত একটি ভিডিও বা লেখার মাধ্যমে আমার উল্লেখিত বিষয় সম্বন্ধে বিস্তারিত বলা ও আমার বিভ্রান্তি দূরীকরণের শ্রদ্ধাপূর্বক অনুরোধ রইল। ইনি হচ্ছেন আবির দাস, কম্পিউটার প্রকৌশল বিভাগের লেখাপড়া করেন, অধ্যয়নরত, 2য় বর্ষের ছাত্র, বাংলাদেশ। ইউটিউবে আপনার নিয়মিত শ্রোতা আবির দাস। একটু ভুল বললে লাস্টে উমেশ, হ্যাঁ ইউটিউবে গুলোর অন্যতম দর্শক। ও আচ্ছা, নিয়মিত শ্রোতা কথাটা নেই, অন্যতম দর্শক। এবং আবির দাস, তোমাকে আমার প্রথমে এটাই বলার আছে, তুমি দর্শক বটে কিন্তু মনে হচ্ছে কটা শ্রোতা নাও। তাহলে তুমি জানতে যে আমি এই বাদ কথাটার খুব বিরোধী। আমি রীতিমতন ঘোষিত একজন বিরোধী এই বাদ নিয়ে। এই তুমি দ্বৈতবাদ এবং অদ্বৈতবাদের মধ্যে কোন দার্শনিক মত তুমি গ্রহণ করবে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছ, অথচ যে কথাটা আমরা বারবার বলি, এই বাদ শব্দটা ইউরোপিয়ানের ইজমের নকল করে আমরা এইটাকে ব্যবহার করতে আরম্ভ করেছি, এবং আমাদের ধর্মের বিভিন্ন ক্ষেত্রে আমরা এই বাদ শব্দটাকে নিয়ে এসে ধর্মের চরম অপমান করছি এবং ক্ষতি করছি। দ্বৈতবাদ, অদ্বৈতবাদ, বিশিষ্টাদ্বৈতবাদ, ভক্তিবাদ ইত্যাদি, ধর্মবাদ, হিন্দুবাদ, এসব তো আছেই। এছাড়াও সাম্রাজ্যবাদ, তারপরে উপনিবেশবাদ, ঔপনিবেশিকতাবাদ, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি, মানে ক্রমাগত সে সারাক্ষণ কচকচ করতে হবে মুখের মধ্যে। নারীবাদ, সমাজবাদ, সাম্যবাদ, যত লক্ষ্য করে দেখবে যতই বাদ এসেছে তত আমাদের মধ্যে বিভাজন ঘটেছে। ব্রাহ্মণ্যবাদ, এই যত বাদ, এইগুলোর কোনোটাই কিন্তু আমাদের নিজেদের তৈরি করা বিষয় নয়। এগুলো সব বিদেশ থেকে আগত, এবং আমরা নকল করে করে তখন নিজেদের যে ধর্ম দর্শন তার মধ্যেও
ইনি অমুকবাদ আর তিনি তমুকবাদ, তারা নিজেরা কিন্তু কখনো বলেননি এই কথাটা। লক্ষ্য করে দেখবে, মধ্বাচার্য কিংবা রামানুজ কিংবা ভগবান বুদ্ধ, এরা কিন্তু আমি শূন্যবাদী, এই কথাটা ভগবান বুদ্ধ কিন্তু একবারও বলেননি। কিন্তু পরবর্তীকালে পণ্ডিতেরা এটা আরোপ করেছেন বৌদ্ধ ধর্মের উপরে। এবং মজার ব্যাপার হলো, বৌদ্ধ লাভারা এবং পণ্ডিতরা এখন সেটাকে সাদরে গ্রহণ করেছেন, তারা যারা উপহারের মতো গ্রহণ করেছে। হিন্দুবাদ বরং শূন্যবাদ, বরং ব্রাহ্মণ্যবাদ, কিংবা শঙ্করবাদ, এই কি করে নানা রকম ক্যাটেগরি তৈরি করে তাই ক্রমাগত মানুষের থেকে মানুষকে আলাদা করে দাও। ও তুমি অমুকবাদী, তো আমি তমুকবাদী, এই করে দিয়ে আলাদা করে দাও। তাই জন্য এটা আমি বিরোধী, 1 নম্বর। 2 নম্বর, বাদ কথাটা নিয়ে আরেকটা কি সমস্যা আবির, তুমি কি চাইছো, তুমি আরেকজন বাদী হতে চাইছো, নাকি তুমি সত্য চাইছো? তা জীবনে যেখানে যা কিছু ইউনিভার্সাল, সেইগুলো নিয়ে কি কোনো বাদ আছে? যেমন ধরো মানুষবাদ বলা হয়, বা জীবনবাদ এরকম বলা হয়, বা প্রেমবাদ বলা হয়, স্নেহবাদ, মাতৃত্ববাদ এগুলো বলা হয়, দুঃখবাদ, সুখবাদ, হাসিবাদ, কান্নাবাদ এরকম কি বলা হয়? কারণ এগুলো অবভিয়াস, এগুলো আছে, এগুলো নিয়ে মানুষের মনের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই, কোনো সংশয় নেই। যেগুলো নিয়ে মানুষের সংশয়, সেইগুলো নিয়ে মানুষ যে থিওরি তৈরি করে, তাকে আমরা একটা করে বাদ উপাধি দিই। নারীবাদ সত্য কিনা কিন্তু নারীরা নিজেরাই জানে না, তাই জন্য নারীবাদ আনতে হয় তাদের। আদৌ নারীবাদ বলে কিছু আছে বলে, বা প্রকৃতির মধ্যে কোন নারীবাদ আছে কি? এত পশু পাখি রয়েছে, এত জীবজন্তু রয়েছে, এত মানুষ এবং মানুষের সমাজ রয়েছে, এমন অনেক আদিবাসী সমাজ রয়েছে, এমন অনেক হিমালয়ের গ্রাম রয়েছে যেখানে মেয়েরাই সবকিছু চালায়, তারা কোনোদিন নারীবাদ শব্দটা সরেইনি পর্যন্ত, এবং খুব একটা শুনতে আগ্রহীও নয়। যতক্ষণ না তোমার আমার মতন এই তথাকথিত মেইন স্ট্রিম এডুকেশনের মধ্যে তারা ঢুকছে ওই ব্রেন ওয়াশ হওয়ার জন্য, ততক্ষণ তারা কিন্তু খুব একটা শুনতে আগ্রহী নয়। তাহলে এই কথাটা এই জন্যই বলছি যে বাদ মানুষ তৈরি করে। তা তোমার যে দ্বৈতবাদ যদি কিছু থাকে জগতে, মানুষ তৈরি করেছে। ভগবান বা প্রকৃতির মধ্যে, ঈশ্বরের মধ্যে কিন্তু কোনো বাদ আছে কিনা খুঁজে দেখো না, তিনি কোনো বাদী কিনা। ধরো কোথাও একটা ভগবান আছে, ধরো কোথাও একটা ঈশ্বর আছে, সে যেই ঈশ্বর হোক না কেন, ঈশ্বর মানে খ্রিস্টান ঈশ্বর হতে পারেন, ইসলামিক ঈশ্বর হতে পারেন, কোন হিন্দু ঈশ্বর হতে পারেন, যেই হোক আছেন একজন, তা তিনি কি কোনো বাদী? ছেড়ে দাও, ঈশ্বরের কথা ছেড়ে দাও। আমাদের কোনো ঋষি ধরো না, আমাদের কোনো অবতারকে ধরো না, এই যে একটা এতক্ষণ ধরে ভগবত গীতা নিয়ে কথা হচ্ছিল, শ্রীকৃষ্ণকে ধরো না, উনি কোথাও অর্জুনের সাথে অমুক বাদ তুমি অনুসরণ করো অর্জুন বলেছেন একবারও? তুমি মহাপুরুষদের দেখো না, ভগবান বুদ্ধ থেকে চৈতন্য মহাপ্রভু থেকে তুমি ঠাকুর রামকৃষ্ণ, আরো যারা যারা রয়েছেন শ্রদ্ধা করতে পারো যাদের, তাদের দেখো না, তারা কোনো বাদ নিয়ে কিছু সংশয় প্রকাশ করেছেন? কোনো বাদ নিয়ে আদৌ কোনো কথা বলেছেন কি? তারা যদি কিছু বলে থাকেন, বলেছেন বোধ, বোধ করো। তাই জন্য আমি বাদের কথাটার বিরোধী। তাই জন্য আমি বলছি, আবির তুমি বলেছো বটে যে তুমি আপনার প্রবচনগুলোর অন্যতম দর্শক হতে পারো, তুমি দর্শন করেছো বারবার, কিন্তু শ্রবণ করেছো কি? হয়তো অনেক আলোচনার মধ্যে আমার কানে ঢুকেছে, শ্রবণ করেছো কি? শুনেছো কিনা জিজ্ঞাসা করছি না, শ্রবণ করেছো কিনা, মন দিয়ে প্রাণ দিয়ে শুনেছো কিনা, সেই শোনাগুলো নিয়ে একটু ভেবেছো কিনা, নিজেকে পাল্টানোর চেষ্টা করেছো কিনা। আমার চেনা জানা কিন্তু অনেক লোকজন যারা নিয়মিত সঙ্গ করছে, তারা কিন্তু এখন শব্দের মধ্যে বাদ বলাটা বন্ধ করে দিচ্ছে, পাল্টানোর চেষ্টা করছে। অনেক দিনের অভ্যেস অধ্যাত্মবাদ, অধ্যাত্মবাদ বলে কিছু হয় না, অধ্যাত্ম বিজ্ঞান, অধ্যাত্ম কলা, অধ্যাত্মবাদ বলে কিছু হয় না। কারণ অধ্যাত্ম যার দ্বারা মানুষের স্বভাবে রূপান্তর হয়, উত্তরণ ঘটে, সেটা মানুষের তৈরি করা কোনো সিস্টেম নয়, সেটা প্রকৃতির মধ্যে নিহিত, সেটা ইউনিভার্সাল। 2 নম্বর কথা এটা ছিল। 3 নম্বর কথা হচ্ছে, তুমি এই শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি
অদ্বৈতবাদ বা দ্বৈতবাদ ইত্যাদি ইত্যাদির মধ্যে যাওয়ার আগে তুমি আগে ইতিহাসের প্রেক্ষিতটা একটু দেখবে না? এই ভুলটা দেখছি সবাই করছে আজকাল। আর ভুল করছে অনেক, এটা নিয়ে বদমাইশিও করছে। স্বামীজি তো অমুক কথা বলেছিলেন, তিনি তো জাতপাত মানতেন, স্বামীজি তো নারী শিক্ষার বিরোধী ছিলেন, ইত্যাদি ইত্যাদি কথা। তিনি স্থান কাল পাত্রে কাউকে একটা কিছু একটা বলতে গিয়ে অনেক কথার মধ্যে একটা কিছু কথা বললেন, সেই লাইনটাকে আউট অফ কনটেক্সট নিয়ে স্বামীজি তো এই করেছিলেন বলে ছাপা মেরে দিল। এই জন্যেই স্বামী বিবেকানন্দ বিবেকানন্দ, যে তিনি একই কথা সব জায়গায় রিপিট করেন না, কারণ তিনি কোনো বাদী নন। যেখানে যেটা বললে মানুষের কল্যাণ হবে তিনি সেইখানে সেটাই বলবেন। যেখানে উনি দেখবেন যে অতিরিক্ত সংস্কারক তৈরি হয়ে যাচ্ছে, যারা বাহ্যিক ওপর সমাজে কিছু কিছু রীতিনীতি পাল্টানোর চেষ্টা করছে, তখন তিনি তাদের কঠোর সমালোচনা করবেন। এই জন্যে তিনি বলতে চাইছেন আগে জাগরণ হোক, সংস্কারটা প্রসাধনিক। যে আমার যদি কানটা একটু প্লাস্টিক সার্জারি করে নেওয়া যায়, যদি আমার ঠোঁটটা একটু পাল্টে নেওয়া যায়, একটু ক্রিম টিম একটু 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 স্টেরয়েড ফেরয়েড গোছে ক্রিম টিম লাগিয়ে যদি নিজেকে একটু ফর্সা করে নেওয়া যায়, তাহলে আমার অন্তরটাও খুব শুদ্ধ হবে। এইটা বলার মধ্যে যেমন একটা অদ্ভুত কন্ট্রাডিকশন আছে, বিরোধাভাস রয়েছে, এইটাকেই বারবার স্বামীজি পয়েন্ট আউট করতেন। এবার তিনি যখন ওই সংস্কারকদের সমালোচনা করেছেন, তখন সেটা উনি সংস্কার বিরোধী ছিলেন। খুব সহজ এগুলো করা। আর তুমি সেকেন্ড ইয়ারে পড়ছো, এখন তোমার বুদ্ধি খুব কাঁচা, তুমি ইতিহাসের কনটেক্সটটা দেখছো না। চৈতন্য মহাপ্রভুর আগে নবদ্বীপের কি অবস্থা তুমি জানো? দেখো, পড়াশোনা করো একটু। চৈতন্য মহাপ্রভু নিজে অতটা জ্ঞান পথের মধ্যে দিয়ে গিয়ে হঠাৎ তিনি ভক্তিতে টার্ন করলেন, টার্ন করে তিনি অনেক কিছু তারপরে করতে এবং বলতে আরম্ভ করলেন। তার উদ্দেশ্যটা তুমি দেখো, বুঝতে পারছো সেই উদ্দেশ্যটা? গত রোববারই লাইভে দিন আমরা শেষ জিজ্ঞাসার সময় কিছুটা এইটাই আলোচনাটা করেছি, সেইটাও মন দিয়ে শোনো। সম্পূর্ণ তোমার তোমার এই বাদের মধ্যে আটকে যাচ্ছিল সবকিছু। পুরোহিত তন্ত্র, ব্রাহ্মণদের তর্ক। সাধারণ হিন্দু সমাজের কি অবস্থা তখন? তখন দেশের মানে বেশিরভাগ অঞ্চলই বলতে পারো তখন মানে মুসলমান ইয়েতে শাসনে চলছে। আর স্ট্যান্ডার্ড ন্যারেটিভ থেকে বেরিয়ে এসো, তাই হিন্দুরা সমস্ত অন্তজ দলে অত্যাচারিত, তারা ব্রাহ্মণদের দ্বারা নিপীড়িত, তাই দলে দলে মুসলমান হয়ে যাচ্ছে। শুধু তাই নয়, শাসক শ্রেণীর মানেই তাদের হাতে মানে ক্ষমতা, তাদের হাতে সুবিধে, তাদের ঘনিষ্ঠ হতে পারলে তাদের কিছু বদান্যতা আমি পাবো, আমি আমার সিকিউরিটি ইনশিওর করতে পারবো, নিরাপত্তা, আমার চাকরি বাকরি হবে, আমার ঘর বাড়ি থাকবে, আমার স্ত্রী পুত্র নিয়ে আমি মোটামুটি নিরাপদ থাকতে পারবো। এই জন্যেও সবকিছু অত্যাচার এবং সবকিছু নিগ্রহ দিয়ে বিচার করলে হবে না। বেশিরভাগ মানুষই আমরা সুবিধেবাদী। দলে দলে যখন হিন্দুরা মুসলমান হয়ে যাচ্ছে, কারণ ধর্মের সাথে ধর্ম বলতে যা চলছে নবদ্বীপের গঙ্গার ধারে ধারে, তার সাথে সাধারণ মানুষের কোনো কানেকশন নেই। তাই জন্যে, কারণ বড্ড বেশি জ্ঞান চর্চা, বড্ড বেশি কচকচি, বড্ড বেশি তত্ত্ব, বড্ড বেশি থিওরি। তাই চৈতন্যদেব কি করার চেষ্টা করছে সেটা আগে তুমি দেখো। সেই করার চেষ্টাটা তোমাকে আজকেও বসে বসে ওই প্রকৌশল বিভাগে পড়াশোনা করতে করতে মানতে হবে কিনা সেটা তুমি দেখো। তিনি চেষ্টা করছেন ভক্তির একটা জোয়ার তুলতে, যে ভক্তি সবাইকে আলিঙ্গন করতে পারে, যে ভক্তি ব্রাহ্মণ শূদ্র চাঁড়াল চণ্ডাল পার্থক্য করে না, যে ভক্তি মুসলমানদেরও চোখে জল এনে দিতে পারে, যে ভক্তি সহজ সরল, যার মধ্যে অত তত্ত্ব কথা নেই, অত অমুকবাদ তমুকবাদের ওই ধাক্কাধাক্কি নেই, অত সংশয় নেই। সংশয় আত্মা বিনশ্বতি। যতক্ষণ আমার মধ্যে সংশয় আছে ততক্ষণ আত্মার বিনাশ হবে, অর্থাৎ স্বভাবের বিনাশ হবে, আত্মমুখী হতে পারবে না। তাড়াতাড়ি সংশয় কেটে গিয়ে ভক্তি, মাথার উপরে কেউ একজন আছেন, আমি তার দাস, এটা সহজ মানুষের পক্ষে। এইটা বোঝো।
তিনি চরম সত্য কথা বলার থেকে চরম কল্যাণের দিকে তার মনটা বেশি। একবার যখন সে দ্বৈততায় স্থিত হবে, তার ভক্তির দ্বারা, তার সাধনার দ্বারা, তার তার পিপাসার দ্বারা, একবার যখন সে আর তার ইষ্ট অন্তরঙ্গ হবে, তারপর দ্বৈত না অদ্বৈত সেটা সে বুঝে নেবে, সেটা ইন্ডিভিজুয়াল। উনি কালেকটিভটা ভাবছেন, একটা গোটা সমাজকে তিনি বাঁচাবেন কি করে। চৈতন্যদেব এই ভূমিকাটা বোঝার চেষ্টা করো। আজকে তোমাদের ভারতবর্ষে যে হিন্দু জাগরণের নিয়ে এত কথা হয়, সবাই তোমার সেই রামমোহন রায় আর বিবেকানন্দ, শ্রী অরবিন্দ এখান থেকে শুরু করেন। শুরু করতে হবে শ্রী চৈতন্য মহাপ্রভুকে দিয়ে। 550 বছর আগেকার তার যে বিরাট আন্দোলন, কিভাবে তিনি এই পূর্ব ভারত দক্ষিণ ভারতকে একদম সম্পূর্ণ ইসলামীকরণ থেকে বাঁচালেন, সেই কনটেক্সটে তুমি দেখো তিনি কি বলার চেষ্টা করছেন। এই যে মায়াবাদের ভাষ্য শুনলে হয় সর্বনাশ, মায়াবাদী মানে কি? এই জগৎ মিথ্যা, এই জগৎ অনিত্য, ব্রহ্মই সত্য, এই করছেন। ডিসকানেক্টেড হচ্ছে মানুষের সাথে। মানুষ দেখছে তার স্ত্রী রয়েছে, তাকে ভালোবাসে, তার ছেলে মেয়ে রয়েছে, নাতিপুতি রয়েছে, সবই মিথ্যা বলে সে আর কানেক্টেড নয়। তার চেয়ে বরং একটা আল্লাহ আছে যাকে ভয় করে ভক্তি করে, যা হোক সে নজর রাখছে, স্বর্গ নরক আছে, সেখানে একটা 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 প্রসেস আছে, যে প্রসেসের মধ্যে দিয়ে আল্লাহ আছে, আমার আমার কাজকর্ম দেখছে, এটার মধ্যে আরো সে একটু ভরসা পাচ্ছে অন্তত। আর যেখানে কিছুই নেই, এই জগতে যেখানে মায়া, এই ডিসকানেক্টটা বোঝার চেষ্টা করো। 1 2, মায়াবাদী ভাষ্য শুনলে হয় সর্বনাশ। এই সর্বনাশ শব্দটাকে ভেবেছো একবারও? আমার সংসার, আমার 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 আসক্তি, আমার মোহ, আমার বাসনা সবই যেখানে নাশ হয়ে যাচ্ছে, প্রকৃত সাধক তো সেই নাশই কামনা করেন। রবীন্দ্রনাথের গান জানো? আমার সকল নিয়ে বসে আছি সর্বনাশের আশায়। সর্বনাশ হয়ে যাক সেই আশায় আমার সকল নিয়ে বসে আছি, সব নাশ হবে, তখন কি থাকবে? তুমি থাকবে। এক প্রেমের ডাক। সুতরাং সেই দিকটাও বোঝো। তাই জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস। এটা যখন চৈতন্যদেব বলছেন, তাহলে নিত্য কৃষ্ণ রয়েছেন এবং আমি নিত্য তার দাস। বুঝে দেখো, এর মধ্যে অনেকে শান্তি পায়, এর মধ্যে অনেক আনন্দ পায় মানুষ। তিনিও নেই, আমিও নেই, কিছুই নেই, সবই এক, সব ব্রহ্ম। এইটা সবার পক্ষে খুব একটা কমফোর্টিং নয়, আরামপ্রদ নয়। জন্ম জন্মান্তরে সে সেই দিকে সে এগোতে পারবে, কিন্তু আগে তার এই ভক্তির রসটা দরকার, আগে তার এই আস্বাদনটা দরকার, আগে তার এই সিকিউরিটিটা দরকার। তুমি প্রভু, আমি দাস। তুমি ভগবান, আমি ভক্ত। তুমি প্রেমাস্পদ, আমি উপাসক। তুমি কৃষ্ণ, আমি মীরা। তুমি শ্রীরামচন্দ্র, আমি হনুমান। মানুষের দরকার এটা। তার একটা রসসিঞ্চন হয়। যখন কিছুই নেই, ব্রহ্মসত্য, তুমি দেখাও সেখানে রস কোথায়। জ্ঞানীর মধ্যে সেই রস আছে। কজন জ্ঞানী হয়, বা জ্ঞানের ভাব কজনের হয়? তিনি কাদের সাথে কথা বলছেন চৈতন্য মহাপ্রভু? তিনি কাদের জন্য এত কাণ্ড করছেন নবদ্বীপে এবং পরে পুরীতে? সাধারণ মানুষের জন্য, পীড়িত মানুষের জন্য। অত শত তারা বোঝে না, অত তারা জঙ্গলে অরণ্যে গিয়ে তারা সাধনা করছে না, অত তারা জীবনের চরম সত্য খোঁজার থেকে তারা প্রত্যেক দিন দৈনন্দিন জীবনে তারা 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 ভক্তি ভালোবাসা নিয়ে একটা ধর্মপথে এগোতে চাইছে এবং সেইটাকে বীজ করে, সেটাকে ভূমি করে একটা সামাজিক সংগঠন তৈরি করতে চাইছেন চৈতন্য মহাপ্রভু। কত দলে 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 মুসলমান হয়ে যাওয়া হিন্দুরা আবার ফিরে আসতে আরম্ভ করলো। তুমি জানো সেগুলো? যাদেরকে পদবি দিলেন তিনি গোস্বামী। কারণ হিন্দু মূল স্রোত যে সমাজ, সেখানে হিন্দু হওয়ার কোনো রিচুয়াল যেমন নেই, তেমন অন্য কোনো ধর্ম থেকে কেউ ফিরে এলে বা অন্য কোনো ধর্ম থেকে কেউ এমনি এলে তাকে গ্রহণ করে তাকে হিন্দু করারও কোনো রিচুয়াল আমাদের দেশে নেই। কারণ হিন্দু বলে কোনো ধর্মই আসলে এখনো যে কি কেউ বলতে পারবে না, একজন হিন্দুও বলতে পারবে না। একজন প্র্যাকটিসিং হিন্দু মানে কি করতে হয় সেটা একজন হিন্দুও বলতে পারবে না। আলাদা আলাদা নানা রকমের আমরা যেটাকে বলি সনাতন সংস্কৃতি। যেহেতু সনাতন, তাই সেই সনাতনে কেউ ফিরে এলো, এটা একটা অ্যাবসার্ড কনসেপ্ট।
তুমি সনাতনেই আছো, কিছুদিন তুমি বিচ্যুত ছিলে হয়তো, আবার তুমি তোমার নিজের পথটা ধরতে পেরেছো। এটা কোনো অনুষ্ঠানের দরকার নেই। এটাই ছিল আমাদের ভারতবর্ষের সমাজের চলন। তাই না? একবার যে বেরিয়ে গেল, একবার যে মুসলমান হয়ে গেল কিংবা খ্রিস্টান হয়ে গেল, তখন তার ফিরে এলে তার আর কোনো জায়গা ছিল না। সেই জায়গাটা শ্রী চৈতন্য তৈরি করলেন। গোস্বামী কথাটা খুব গুরুত্বপূর্ণ। গো মানে যেমন জমি হয়, তেমন গো মানে গরু হয়। যারা ফিরে আসতে আরম্ভ করলো তাদের গরু দেয়া হলো, জমি দেয়া হলো, তাদের ঘর বাড়ি তৈরি করতে সাহায্য করা হলো, তাই নতুন পদবি দেয়া হলো গোস্বামী। কিছুদিন আগে পর্যন্ত আমাদের ঠাট্টা ইয়ার্কিতে মানুষের ইতিহাস জানতো। গোস্বামীদের বলা হতো, তোরা তো জাত হারিয়ে বৈষ্ণব রে। অর্থাৎ তারা এই মূল স্রোত থেকে বেরিয়ে গিয়েছিল, তাদের পূর্বপুরুষ বেরিয়ে গিয়ে তারা আবার চৈতন্যদেবের আমলে বা কিংবা তার পরে নিত্যানন্দ মহাপ্রভুর সময় তারা ফিরে এসেছে। তাহলে কোথায় আন্দোলনটা আসলে হচ্ছে, আসলে যে হিস্টোরিক্যাল পলিটিক্যাল কনটেক্সটটা, সেইটা তোমাদের মতন ইয়াং ছেলেদের কাছ থেকে আমি আশা করি। এবং তাই পরের কথা হলো যে ধরো অদ্বৈত, অদ্বৈত স্থিতি আর দ্বৈত অবস্থা বলছি আমরা। কেন দ্বৈত অবস্থা স্থিতি পার্থক্য করছি? যদি আমরা বলি অদ্বৈত চরম, তাহলে সেটা স্থিতি, সেটা অবস্থা নয়। মানে সেখান থেকে আর কিছু পাল্টানোর কোনো প্রশ্নই নেই। আর আমরা অবস্থা কাকে বলি? যার অন্তর হয়, অবস্থা থেকে অবস্থান্তর হয়। আর জ্যোতিষী হয়তো বলবে তোমার এখন শনির দশা যাচ্ছে, কিন্তু কিছুকাল পরে কেটে যাবে। দশা মানেই তাই, দশা হচ্ছে মানেই দশান্তর হবে, তারপরে অন্য দশা আসবে। হয়তো তখন বুধের সময় আসবে কি বৃহস্পতির সময় আসবে। ঠিক তেমনি যে অবস্থাটা পরিবর্তনশীল তাকে আমরা অবস্থা বলি। দেখেছ আমাদের ভাষা কত সমৃদ্ধ, কোনো বাদের থাপ্পড় নেই কোথাও। তা দ্বৈত অবস্থা অর্থাৎ আমি তিনি বা আমি তুমি, এই অবস্থা, অবস্থা মানেই তার পরিবর্তন হতে পারে। কোথায়? অদ্বৈত থেকে, এই দ্বৈত থেকে অদ্বৈতে। আর শেখাটা স্থিতি। এবার সেই অদ্বৈত স্থিতি থেকে কিন্তু কেউ কেউ ঈশ্বরের ইচ্ছায় নেমে আসেন আবার দ্বৈততায়। কেন? কারণ সেখানে লীলা আছে, বিলাস আছে, আস্বাদন আছে। চরম অদ্বৈত স্থিতিতে রয়েছেন তো একদম শ্রীকৃষ্ণ স্বয়ং, তিনি একদম সহস্রার চক্রে রয়েছেন। কিন্তু তিনি কত সহজভাবে বন্ধুর মতন অর্জুনের সাথে কথা বলছেন। একবারই তার স্বরূপের একটা স্পর্শ তিনি মাত্র দিলেন অর্জুনকে, যেটাকে আমরা বলি বিশ্বরূপ দর্শন। কিছুক্ষণ পর অর্জুন সহ্য করতে পারলেন না, তুমি ফিরে এসো তোমার আসল সেই বন্ধু রূপে। অর্থাৎ দ্বৈততাই, বহু জগতে তুমি ফিরে এসো, আমার বন্ধু হয়ে, আমার সারথি হয়ে, আমার গাইড হয়ে, আমার গুরু হয়ে ফিরে এসো। আমার এই আসল রূপটা দেখার দরকার নেই, পারবো না নিতে। তাহলে শ্রীকৃষ্ণ নিজে সে অদ্বৈত স্থিতিতে অবস্থান করেও তিনি কেন এই দ্বৈত ভূমিতে অবস্থান করছেন, মানে কেন তিনি এত এত পরিশ্রম করছেন, এত কাজ করছেন? কারণ এখানে তার আনন্দ, এখানে তার লীলা, এখানে তার আস্বাদন। তাহলে আমি যদি বলি দ্বৈততাও সত্য, অদ্বৈতও সত্য, ডিপেন্ড করছে কে কে অবস্থায় রয়েছে তার উপরে, তাহলে সেটা অ্যাকসেপ্ট করতে অসুবিধা কি আছে তোমার? এবং শেষ কথা হচ্ছে যে তোমার কেন একটা দার্শনিক মত গ্রহণ করতে হবে তবে তুমি এগোতে পারবে? এটা খুব একটা ইম্পর্টেন্ট কেন তোমার কাছে? এবং ব্যক্তিগতভাবে আমি এটাও বলবো তোমাকে যে কোনো একটা সম্প্রদায়ের কাছ থেকে কি তুমি সেই সম্প্রদায়ের যে কি বলবে তুমি প্রেরণা, সেই প্রেরণার ব্যাখ্যা শুনতে যাবে? আমার নিজের অভিজ্ঞতা কিন্তু অন্যরকম বলে। আমি জ্ঞানীর কাছে যাব। আমি ঠাকুর রামকৃষ্ণের কাছে সম্বন্ধে জানতে চাই, আমি চৈতন্য মহাপ্রভু সম্বন্ধে জানতে চাই, আমি ত্রৈলঙ্গ স্বামী সম্বন্ধে জানতে চাই, আমি যদি বামাখ্যাপা সম্বন্ধে জানতে চাই, আমি যদি যিশু সম্বন্ধে জানতে চাই, ভগবান বুদ্ধ সম্বন্ধে জানতে চাই, তাহলে আমাকে একটা জায়গাতেই যেতে হবে, আমার জ্ঞানীর কাছে যেতে হবে, আমার গুরুর কাছে যেতে হবে, সদ্গুরুর কাছে। আমি যদি ভাবি সেই সম্প্রদায়ের দরজায় আমি টোকা দেব তার সম্বন্ধে জানার জন্য,
তাহলে কিন্তু আমি বিভ্রান্ত হতে পারি, যেটা আমরা মজা করে বলিও যে যিশুর বোধহয় সবচেয়ে সৌভাগ্য যে তিনি নিজে খ্রিস্টান নন। ভগবান বুদ্ধের সবচেয়ে বড় সৌভাগ্য যে তিনি আজকের এই বুদ্ধিজমের বৌদ্ধ নন। তিনি আজকে থাকলে কি অ্যাকসেপ্ট করতেন না তাকে কোনো বৌদ্ধ হয়তো সংগঠন। আশা করি তুমি আমার হিন্টটা বুঝতে পারছো আমি কি বলতে চাইছি। আমি ছোটবেলা থেকে দেখেছি যে আমি চৈতন্যদেবকে সবচেয়ে বেশি বুঝতে পারছি ঠাকুর রামকৃষ্ণের কথা শুনে। তিনি যখন বলছেন ওই অন্তর্কৃষ্ণ বহির রাধা আর বহির্কৃষ্ণ অন্তর রাধা, কে বলতে পেরেছে এরকম? তুমি একটাও কোনো বৈষ্ণব সম্প্রদায় দেখাও না, আমি বিশেষ কারো নাম করছি না, কে এইটুকুকে বলতে পেরেছে? তা যুগপুরুষই পারে না আগের যুগপুরুষকে বোঝাতে? তাহলে চৈতন্যদেবকে নিয়ে মত গ্রহণ করতে গেলে আমি সেই সম্প্রদায়ের কাছে যাব কেন? সেই সম্প্রদায় চৈতন্যদেবকে বেশি বোঝে, তারা হয়তো দাবি করে সেটা। এই যুগপুরুষের কথা শুনবো আমি? এই যুগপুরুষে খুঁজে না পাও, স্বামী বিবেকানন্দের বই পড়ো। যদি বুদ্ধকে নিয়ে জানতে চাও, যিশুকে নিয়ে জানতে চাও, প্রফেট মোহাম্মদকে নিয়ে জানতে চাও, চৈতন্যদেবকে নিয়ে জানতে চাও, স্বামী বিবেকানন্দের গ্রন্থ পড়ো, তুমি ক্ল্যারিটি পাবে। কারণ আমরা একটা ইভলভিং চেতনার মধ্যে দিয়ে যাচ্ছি। আমরা নিজেরাও যেমন ইভলভ করছি, তেমন আমাদের যুগপুরুষও ইভলভ করছে। ঠিক যেমন তোমার ফোনের সফটওয়্যারগুলো, তোমার ফোনে যেটা অপারেটিং সিস্টেম ক্রমাগত রিভলিউশনের মধ্যে দিয়ে যাচ্ছে, আপডেটসগুলো নিতে হবে তাকে, নাহলে নতুন নতুন অ্যাপগুলোকে সে ফাংশন করতে পারবে না। তার মানে কি হচ্ছে, নতুন যে আপডেট সেটা কিন্তু পুরনো পুরনো সবকটাকে ধারণ করে আবার নতুন কিছু বলছে। পুরনো পুরনো যা কিছু ছিল সে কিন্তু আলাদা করে বেরিয়ে গিয়ে একটা নতুন কোনো সম্প্রদায় তৈরি হয়নি তাকে নিয়ে। তাই জন্য যখন আমি পুরনো পুরনো কোনো সম্প্রদায় বা পুরনো পুরনো কোনো মহাপুরুষের কথা আমি জানবো, আমি এখনকার যিনি আপডেটেড, যিনি সবটাকে ধারণ করে এই যুগের জন্য আবার নতুন ভাষায় বলছেন, কারোর প্রতি অশ্রদ্ধা নয়। দেখবি যুগপুরুষ কখনো কাউকে অশ্রদ্ধা করেন না। দেখবে যুগপুরুষ কখনো কাউকে ছোট করে নিজেকে বড় করার চেষ্টা করেন না। সাম্প্রতিক যে ঘটনা ঘটেছে, যেটা যেটা পয়োধি ইঙ্গিত দিচ্ছিল, জোনাকি এবং সূর্য দেখছে এই যে ছোট করছে, এটা কোনোদিন স্বামীজি করেননি, এটা কোনোদিন ঠাকুর রামকৃষ্ণ করেননি, এটা কোনোদিন আমাদের গুরুদেব করেননি। কোনোদিন অন্য কাউকে ছোট করে নিজে খুব বড় হলাম, এই চেষ্টা করছে মানে এখানে যুগপুরুষের কোনো বা কোনো সত্য নেই এর মধ্যে, এর মধ্যে কোনো আলো নেই। শুধু প্রাতিষ্ঠানিক এবং সাম্প্রদায়িক একটা মানে মস্তানি রয়েছে, আর কিচ্ছু নয়। আসল সত্য সেখানে নেই। তাহলে আবির দাস, তুমি একজন ইয়াং ছেলে, তোমার কাছ থেকে আমি আশা করব হাজি হাজি করতে রাইয়ে। কেউ বলছেন যে অদ্বৈতবাদী সত্য, বাস অদ্বৈত, প্রথমত বাদ কথাটা যখনই বলছে তখনই নেগেট করে দাও। বাদ তো বাবা, একবার যে বাদে পড়ে গেল সে দেখবে কট্টর আমি অমুক বাদী, একবার যে হয়ে গেল সে ব্যাস। যেটা কথাটা 50 বার আমি আগে বলেছি, আবার বলছি, আমার গুরুদেব কি বলতেন, বাদ থেকে শুরু হয় বিবাদ, বিবাদ থেকে শুরু হয় বাদানুবাদ, বাদানুবাদ থেকে শুরু হয় বরবাদ। তাই জন্য আমরা চেষ্টা করছি বাদ দিতে। নারীবাদ থেকে নারী বাদ হয়ে যায়, ব্রাহ্মণ্যবাদ থেকে ব্রাহ্মণত্বই বাদ হয়ে যায়, সমাজবাদ থেকে সমাজটাই বাদ হয়ে যায়, একটা তত্ত্ব এসে যায়। তা না, কেউ সমাজের দিকে তাকাচ্ছে না, তত্ত্ব নিয়ে মাথা ঘামাচ্ছে। কনফারেন্স রুমে গিয়ে আমাকে সমাজবাদ প্রতিষ্ঠা করতে হবে এই নিয়ে, তখন সমাজের দিকে সে তাকাচ্ছে না। তাই তুমি যত অদ্বৈতবাদ আর দ্বৈতবাদের এই খিচুড়ির মধ্যে পড়বে না, তখন দেখবে অদ্বৈতবাদ তোমার জীবন থেকে বাদ হয়ে গেছে, দ্বৈত আর তোমার জীবনে নেই। এ কি বললো আর সে কি বললো, আমি কার কথা মানবো, দার্শনিক ইত্যাদি ইত্যাদি আতলামো হচ্ছে তোমার। আবির, কিছু মনে করো না। তুমি ভালো বাংলায় সুন্দর মানে বানানে, খুব কম লোকই ভালো বানান লিখতে পারে, ভালো বানানে আতলামো করছে, পরিষ্কার কথা। তুমি বহর, তুমি দেখাচ্ছ তুমি কত সঙ্গ করে কত কত ভাবনা চিন্তা করছো। সাধক হয়ে ওঠো, সাধক হয়ে ওঠো। হঠকারিতা করো না, নিজের সাথে নিজে হঠকারিতা করো না।
ধরা পড়ে যাবে। তোমার বন্ধু মহল বা অন্য জায়গায় তুমি হয়তো খুব সাবাসী পাবে, পিঠ চাপড়ানো পাবে, বাবা তুই তো আজ খুব বড় হয়ে গেছিস, সেকেন্ড ইয়ারের ছাত্র, এখন একবার সাংঘাতিক অদ্বৈতবাদ দ্বৈতবাদ, হ্যাঁ একেবারে খুব গৌরীয় বৈষ্ণব, এই জন্য খুব চলছে, ভাবছো খুব বাবা পেলাম, কিন্তু আসলে তুমি ধরা পড়ে যাচ্ছ। বুঝতে পারছো? সুতরাং যদি মনের মধ্যে তোমার ঈশ্বর দর্শনের ব্যাকুলতা থাকে, কি যায় আসে তিনি অদ্বৈত না দ্বৈত, নিজে যে দেখে নাও না, কি যায় আসে? ভগবান বুদ্ধ এটা নিয়ে একবার মাথা ঘামিয়েছিলেন নাকি? ছেড়ে দাও ভগবান বুদ্ধের কথা। কোনো ব্যাকুল জিজ্ঞাসু, ফাইনালি তিনি কি? খর না অক্ষর, দৃশ্য না অদৃশ্য, নির্গুণ না সগুণ, তার কিছু যায় আসে না। সে এখন কি সেটা দেখে এবং নিজেকে কোথাও আমি আরো কতদূর নিয়ে যেতে পারি, এবং শেষ পর্যন্ত গুরু কৃপাতে কতদূর তিনি আমাকে দেখাবেন। ঠাকুর বলতেন মা যা দেখিয়েছে, কি সুন্দর কথা। সেটাই যে চরম সত্য কিনা জানি না, মা যা দেখিয়েছে আমাকে, মা এই দেখালো, সর্বভূতেই তিনি, সেই মাই আছে, মা এটা দেখালো। এই হচ্ছে প্রকৃত জ্ঞানের কথা, প্রকাশ, জ্ঞানের প্রকাশ। সুতরাং তুমি নিজে প্রয়াস করো। তোমার জীবনে কোনো সংশয়, এগুলো সব শৌখিন সংশয়, এগুলো সংশয় নয়। সংশয় ছিল অর্জুনের, তাই এরকম মীমাংসা তিনি পেয়েছিলেন। এগুলো তোমার শৌখিন সংশয়। তোমার যদি সিদ্ধান্ত আসতেই হয়, কোনো বাদ নিয়ে মাথা ঘামিও না, কোনো তত্ত্ব নিয়ে মাথা ঘামিও না। সাধু সঙ্গ করো, গুরু সঙ্গ করো এবং সাধনা শুরু করে দাও নিজের জীবনে। ওটাই তোমার সিদ্ধান্ত, যে ইন্টেলেকচুয়াল তত্ত্ব নিয়ে মাথা ঘামাবো না, আমি ইন্টেলেক্টকে কাজে লাগাবো শুধুমাত্র জিজ্ঞাসা মীমাংসা খোঁজার জন্য, ব্যাস। এইভাবে এগিয়ে যাও, চড়ই বেতি মা ভই। হ্যাঁ, এরপরে জিজ্ঞাসা উমেশ। হ্যাঁ মহারাজ, আবির দাসের যে কথা বাদ, এবং সেই আপনি আমাদের আবার ধরিয়ে দিলেন বাদ থেকে বিবাদ এবং বাদানুবাদ করে। একটু বিরতি দিচ্ছি। হ্যাঁ একটু ঠিক আছে মহারাজ। তো মহারাজ, আবির দাসের জিজ্ঞাসার সূত্রে পয়ধি শুনলে জানালেন যে বাদ থেকে বিবাদ এবং বিবাদ থেকে বাদানুবাদ এবং তার থেকে বরবাদ। এই বাদ নিয়ে উনি যেটা বলতে চাইলেন যে বাদ নিয়ে সবসময় বাদের বিরোধিতা বা বাদ শব্দটির বাইরে কথা বলতে চেয়েছেন এবং যার ফলে কি হয়েছে যে আবির দাস দর্শক হয়তো, কিন্তু শ্রোতা নয় মহারাজ বললে, তাহলে হয়তো এই ভুলটা আবির দাসের হতো না। যেখানে যে বিষয়ে মহারাজ আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি কথা বললেন, যে বাদ মানে যেখানে সংশয় রয়েছে সেখানে আমরা বাদকে বেশি প্রাধান্য দিই। যেমন নারীবাদ, আসলেও নারীবাদের প্রয়োজনীয়তা রয়েছে কিনা, মানে তাতে নারীদের কল্যাণ হচ্ছে কিনা, বা পৃথিবীতে নারীরা যে একত্রিত হচ্ছে বা কাজ করছে তারা আদেও নারীবাদের কথা জানে কিনা, এবং যে যা কিছু যে প্রশ্নটা রেখেছিল দ্বৈতবাদ বা অদ্বৈতবাদ, সেই বাদ আসলে মানুষের তৈরি করা। শ্রীরামকৃষ্ণ বা ভগবান শ্রীকৃষ্ণ কখনো নিজে কোনো কথাতেই বাদ শব্দটি প্রয়োগ করেনি। দ্বিতীয় যে ক্ষেত্রটি মহারাজ আজকে উল্লেখ করেছেন সেটা হচ্ছে ইতিহাসের প্রেক্ষিত, এবং আমরা স্বামী বিবেকানন্দের কথা মহারাজের কাছে পুনরায় শুনলাম যে বিবেকানন্দের অনেক কথা নিয়ে আউট অফ কনটেক্সট ভুল ব্যাখ্যা হয়, আলোচনা হয়, এবং সেখানে তিনি হয়তো কোনো বিষয় নিয়ে কথা বলেছেন, কিন্তু তিনি চাইছেন সমষ্টির কল্যাণ, জগতের কল্যাণ, সামগ্রিক একটা কল্যাণ, সেখানে সবার জাগরণ চাইছেন, কিন্তু তাকে এই বাদ বা এই সমস্ত নিয়ে তাকে বিভিন্ন বিড়ম্বনায় পড়তে হয়েছে। চৈতন্য পূর্ববর্তী যে সময়, সেই সময়ে নবদ্বীপের যে ইতিহাস, সেই ইতিহাসকে না জানলে তো এইরকম শৌখিন প্রশ্ন উঠবে মহারাজ জানিয়েছেন। কারণ প্রথমত তিনি জ্ঞান পথেরই পথিক ছিলেন চৈতন্যদেব। তিনি সার্বভৌম ভট্টাচার্য বা সবাইকে সে জ্ঞান পথেই পরাজিত করেছিলেন। পরবর্তীকালে তিনি ভক্তিবাদের প্রবর্তক হয়ে ওঠেন, এবং এর পিছনে প্রয়োজন হয়েছিল রাজনৈতিক, কারণ মানুষের মধ্যে হিন্দু ধর্ম নিয়ে খুব একটা গর্ব ছিল না। দলে দলে মানুষ ধর্মান্তরিত হচ্ছিল। ধর্মান্তরিত হওয়ার পিছনে যে কারণ ছিল, অন্যতম কারণ, সেটা হচ্ছে জীবিকার প্রয়োজনে। কারণ সরকারি ধর্ম হয়ে উঠেছিল ইসলাম ধর্ম, সেই ধর্ম গ্রহণ করলে
চাকরি জোটে এই জন্য অনেকে ধর্মান্তরিত হচ্ছিল। সুতরাং সেই সবাইকে আবার পুনরায় হিন্দু ধর্মে আনার জন্য এমন একটা কিছুর দরকার হয়ে পড়েছিল যে সেটাই ভক্তির জোয়ার, এবং সেই ভক্তির জোয়ারে হিন্দু মুসলিম সবাই আকৃষ্ট হয়েছিল, যেখানে কোনো সংশয় নেই, মাথার উপর একজন আছেন, তিনি আমাকে রক্ষা করছেন, তিনি আমাকে দেখছেন, তার আমি দাসী, তার আমি দাস, এবং সেই দাস্যভাবের সাধনাই আসলে ভক্তিবাদের প্রবর্তনা করেছিল সেকালে। আর মহারাজ আমাদের জানিয়েছেন যে একবার যদি অন্তরঙ্গ হওয়া যায় তাহলে সে বুঝে নেবে যে তার দ্বৈত বা অদ্বৈত কোন স্থিতি তার প্রয়োজন, এবং সেটা একটা কালেকটিভ ভাবেই চৈতন্যদেব দেখেছিলেন। মহারাজ আমাদের জানিয়েছেন আজকে যে হিন্দুত্ব নিয়ে আলোচনা হচ্ছে এবং আজকে যে ভারতের হিন্দু ধর্মের পুনরুত্থান নিয়ে আলোচনা হচ্ছে, সেখানে আমরা যদি চৈতন্যদেবকে না স্মরণ করি, তিনি প্রথম সেই কাজটি করেছিলেন, তাহলে আমরা ইতিহাসের প্রতি যথাযোগ্য থাকবো না। এছাড়াও তিনি যে আবির দাস যে কথাটি উল্লেখ করেছিল, যে কোটেশনটি, সেটা হচ্ছে জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস। এই দাস্যভাবের মধ্যেই মহারাজ আমাদের জানিয়েছেন যে ভক্তিরস আছে, সিকিউরিটি আছে। সুতরাং জীবনকে সবসময় ব্রহ্ম বলে বা মায়া বলে উড়িয়ে দেওয়া যায় না। চৈতন্যদেব যে সময়কালের মানুষ আর কি, যে সময়কালে হিন্দু সমাজকে পুনরুদ্ধার করলেন বা একটা হিন্দু সমাজকে রক্ষা করলেন, সেই রক্ষা করতে গিয়ে তিনি যারা অন্য ধর্মে চলে গিয়েছিল তাদেরকে পুনরায় গোস্বামী এই উপাধি দিয়ে তাদেরকে ভূমি দান করে এবং তাদেরকে গোদান করে ফিরিয়ে আনা হলো। এটা মহারাজ বললেন অদ্বৈত স্থিতি বা অবস্থার অবস্থান্তর হয়, মহারাজ আমাদের জানিয়েছেন। এবং অদ্বৈত স্থিতি থেকে দ্বৈত স্থিতিতে নেমে আসেন লীলার জন্য, আনন্দের জন্য। সুতরাং এটা সম্পূর্ণ তাঁর ব্যাপার। আমাদের মহারাজ যেটা বারবার আবির দাসকে এবং আমাদেরকেও জানালেন যে কোনো দার্শনিক মত নিয়ে ব্যাখ্যা করে কিছু শৌখিন বাদানুবাদ তৈরি করে দরকার হয় না। যদি একজনের মধ্যে সত্যি জিজ্ঞাসা জাগে, সে জ্ঞানীর কাছে যাবে এবং সে জ্ঞানী তাকে যথার্থ পথ দেখাবেন। এবং যেটা মহারাজ বারবার আমরাও শুনেছি আগেও, যে ইভলভিং একটা চেতনার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, এবং যে মহাপুরুষকে আমরা বর্তমান কালে পাচ্ছি তিনি একটা আপডেটেড ভার্সন, এবং যার ফলে তার কাছে অতীতের সমস্ত যে মত, অতীতের সমস্ত যে পথ, অতীতের যে সবটাই তার মধ্যে রয়েছে। সুতরাং তিনি ঠিক বিচার করতে পারেন। তাই ঠাকুর রামকৃষ্ণ বলেছিলেন যে চৈতন্যদেব অন্তরে রাধা, বহিঃকৃষ্ণ বা বহিঃকৃষ্ণ অন্তরে রাধা, এই বিষয়টি। মহারাজ অনেক কথা বলা হলো, আমি পয়ধির কাছে চলে যাব। পয়ধি পরের যে জিজ্ঞাসা আছে সেটা তুমি যদি রাখো। সম্ভবত তন্ময় বাবু জিজ্ঞাসা করেছে। তন্ময় দত্ত, তন্ময় দত্ত মলয় দে সম্ভবত, আমি ভুল বলছি। হ্যাঁ, মলয় দে, আমি তো ভুল বলি। হ্যাঁ, পরের জিজ্ঞাসা মলয় দে। জিজ্ঞাসা: আমরা যখন কোথাও যাই তা পূর্ব পরিকল্পিত থাকে, অর্থাৎ কিভাবে যাব, কোথায় থাকবো, কোথায় খাবো, কি কাজ করব ইত্যাদি। কিন্তু যখন এক সাধক সংসার বাড়ি ছেড়ে বেরিয়ে পড়েন, তখন কিসের টানে, কোন উদ্দেশ্যে, কোন স্থানে? এক নিঃসম্বল আকাশবৃত্তি অবলম্বন। তার গন্তব্যস্থল কোথায়, কোন মানসিক স্থিতি থেকে এই ভাব আসে? যদি সেই দৃষ্টিকোণ থেকে একটি বিশ্লেষণ করেন তবে বুঝতে সুবিধা। মলয়দের জিজ্ঞাসা মহারাজ। হ্যাঁ, ধন্যবাদ পয়ধি, ধন্যবাদ উমেশ সামারাইজ করার জন্য। আমরা ইচ্ছে করেই চেষ্টা করি, এই সঞ্চালক যারা তারা একটু সামারাইজ করুক, যাতে করে মানুষের মনে থাকে মূল পয়েন্টসগুলো। কারণ একটা প্রসঙ্গ থেকে অন্য প্রসঙ্গে যেতে যেতে মানুষের হয়তো স্মৃতি থেকে অনেক কিছু হারিয়ে যেতে পারে, তাই জন্যে মনে রাখার জন্য সুবিধা হবে বলে। আর আরেকটা কথা বলি, অনেকেই জিজ্ঞাসা করছে, এই চয়ন চক্রবর্তী যেমন জিজ্ঞাসা করেছে, তারপরে ডিবি বলে একজন জিজ্ঞাসা করেছে। সুতরাং তাদের জানিয়ে রাখি যে এই মানে লাইভ অনুষ্ঠানে সঙ্গে সঙ্গে লাইভ জিজ্ঞাসার মীমাংসা করা সম্ভব হয় না, কারণ অনেক আগের জিজ্ঞাসা পড়ে আছে। আমরা মোটামুটি প্রায় 6 মাস 5 মাস আগেকার যে জিজ্ঞাসা সেইগুলো নিয়ে আলোচনা করছি। সুতরাং যারা আজকে জিজ্ঞাসা করছে তাদের ধৈর্য রাখতে হবে, তাদের যখন সময় আসবে তখন নিশ্চয়ই সেই জিজ্ঞাসাগুলি মীমাংসা করার চেষ্টা করা হবে। তাদের জিজ্ঞাসাগুলো লিখে রাখা হয়, খুবই
আমরা মনোযোগ দিই কে কেমন জিজ্ঞাসা করছে সেই দিকে। এবার মলয় দে জিজ্ঞাসা করেছেন হ্যাঁ, আপনার জিজ্ঞাসা যে যখন একজন সাধক সংসার ঘর বাড়ি ছেড়ে বেরিয়ে পড়েন, এবারে এখন তো মানে নানা রকম ভাবেই সাধক সংসার ছেড়ে বেরিয়ে পড়েন। হয়তো তিনি কোনো একটা আশ্রমে জয়েন করবেন, সুতরাং তার আগে থেকেই জানা থাকে তিনি সাধক, কিন্তু তার আগে থেকেই জানা থাকে যে তার একটা ঠিকানা আপাতত রয়েছে এবং সেই ঠিকানায় সে আশ্রমে তিনি সাধনা করবেন এবং কর্ম করবেন। মানে কর্মটাও তার এক সাধনার অঙ্গ। বেশিরভাগ ক্ষেত্রেই যখন সাধক বেরিয়ে যান, এখনকার মানে যে আমাদের চারপাশে আমরা যে রিয়ালিটি দেখছি, বেশিরভাগ ক্ষেত্রেই তার একটা নির্দিষ্ট গন্তব্যস্থল কিন্তু থাকে, 1 নম্বর। আর 2 নম্বর কথা, অথবা কখনো তিনি হয়তো কারোর একজন সন্ধান পেয়েছেন, কোনো একজন গুরু, কোনো একজন মহাপুরুষ, তো তার খোঁজ নিয়ে তিনি হয়তো বেরিয়ে পড়লেন। সেই একটা টার্গেট তার থাকে, যেভাবে হোক আমি সেই মহাপুরুষ বা সেই জ্ঞানী ব্যক্তি তার সঙ্গ করব। আর বিরল, এটা খুব বিরল যে কোনো রকম কোনো তার সামনে কোনো বিশেষ টার্গেট নেই, কোনো আশ্রম, কোনো মঠ, কোনো সাধু, কারো কথা বা কোনো একটা জায়গা সেরকম না ভেবে বেরিয়ে গেছেন আকাশবৃত্তি অবলম্বন করে। তার মানে হচ্ছে মূলত আপনি বলছেন না কি মানসিক স্থিতি, যদি সত্যিই তার মধ্যে ঈশ্বরের প্রতি আগ্রহ জেগে থাকে, তাহলে সেই স্থিতিটাকে বলা হয় বা সেই অবস্থাটাকে বলা হয় তীব্র বৈরাগ্য। যিনি এই সংসারের যে অনিত্যতা এটা বুঝতে পেরেছেন, যে এই সংসারে আসলে কেউ আপন নয় 1 নম্বর, এবং 2 নম্বর এই সংসারের কোনো কিছুই স্থায়ী নয়, এমনকি নিজের শরীরটাও, নিজের আয়ুটাও স্থায়ী নয়। আপনি কোনো কিছু ধরে নিতে পারবেন না যে আমি 80 বছর তো বাঁচছি, এরকম ধরনের কোনো স্থায়িত্ব কিন্তু আপনার নেই। এটা একজন যে বৈরাগ্যবান যে সাধক, সেটা খুব তাড়াতাড়ি রিয়েলাইজ করতে পারে এবং তার মনে হয় যে আমাকে বেরিয়ে যেতে হবে। কারণ বেরিয়ে যাওয়ার একটা কারণ হচ্ছে যে যেখানে আছি সেখানে একটা সিকিউরিটি আছে, খাওয়া, পড়া, শোয়া, মানুষের আদর আদিক্ষেতা ইত্যাদি ইত্যাদি, সঙ্গ, পরিজন, একটা ফ্যামিলিয়ারিটি আছে, একটা পরিচিতির একটা সিকিউরিটি আছে। এই পরিচিতির বুহ থেকে বেরিয়ে গেলে আমি আমার নিজের ইনসিকিউরিটিকে চ্যালেঞ্জ করতে পারবো। যত আমি চ্যালেঞ্জ করতে পারবো তত আমি অনুভব করব সত্যি সত্যি কোনো শক্তি আছে কিনা যে আমাকে বাঁচিয়ে রাখছে, যে আমাকে দেখছে, যে আমার প্রয়োজন পূরণ করছে, যে শক্তির জন্য আমার কারোর না কারোর সাথে একটা যোগাযোগ হয়ে যাচ্ছে। এগুলো যে তিনি জেনে বেরোচ্ছেন তা নয়, কিন্তু এগুলো তার কাছে একটা পরীক্ষা। দেখি তো নিজেকে সঁপে দিয়ে দেখি তো এই জীবন সমুদ্রের মধ্যেখানে, এই অনিশ্চয়তার এই সাগরের মধ্যে নিজেকে সঁপে দিয়ে দেখি তো সত্যই কিছু আছে কিনা, সত্যিই কোনো মহাশক্তি কাজ করছে কিনা। এইটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। এই যে সহায় সম্বলহীন আকাশবৃত্তি নিয়ে বেরিয়ে গিয়ে বেঘরে কেউ মারা গেল, এরকম কখনো দেখা যায় না। কিছু না কিছু তার ঠিক একটা ব্যবস্থা হয়ে যায়, কোথাও না কোথাও সে পৌঁছে যায়, কোথাও না কোথাও তার জীবনের একটা নতুন গতি শুরু হয়। এমনও হতে পারে যে কোথাও একটা গিয়ে কাজকর্ম আরম্ভ করলো, বিয়ে থা করে ফেললো, এটাও হতে পারে। আবার কোথাও গিয়ে সত্যি সত্যি সে একজন সাধক হলো, এক ভালো গুরুর সন্ধান পেল, এমন একটা জায়গায় গেল যেখানে গিয়ে তার মনে হলো এই জায়গা, এই মানুষ, এই পরিবেশের জন্যই যেন আমি অপেক্ষা করছিলাম। তখন তার মনে হলো এটা ঠিক আমি যে এখানে কষ্ট করে এলাম তা নয়, এই জায়গাটাই বা এই শক্তি, এখানে আমার যে গুরু শক্তি রয়েছে তিনি আমাকে টেনে নিয়ে এলেন আমার এই সিকিউরড আরামের জায়গা থেকে, আমাকে চ্যালেঞ্জের মধ্যে ফেলে তিনি আমাকে নিয়ে এলেন তার নিজের কাছে, কারণ এখানেই আমার গন্তব্য, এখানেই আমার দিশা। সুতরাং এরকম ধরনের ঘটনাও ঘটে অনেক সময়। যারা সহায় সম্বলহীন, এই যে আপনি যেটাকে আর কি সহায় সম্বল বলছেন, সেটা কতটা আপনার সহায় আপনি নিজে যদি বিচার করে দেখেন তাহলে দেখবেন যে আপনারই এই মুহূর্তে বৈরাগ্য এসে যাবে। কিন্তু বেশি বিচার আপনারা বা আমরা করি না, জানি কোথাও আমরা থ্রেটেন্ড হব, আমাদের এই সিকিউরিটিটা কোথাও যারা ফাঁপা আপনি জানেন, যাদের আপনি সহায় বলছেন তারা কতটা সহায়, তাই না?
আপনার কাছে হয়তো ফোনে এক্ষুনি 5টা ডাক্তারের নম্বর রয়েছে এবং ফোন করলে আপনি অ্যাপয়েন্টমেন্ট পাবেন। তাই মানে কি আপনার আপনার এই আগামীতে বেশ 50 বছর যে আপনি বাঁচবেন আপনি নিশ্চিত? কতটা তারা সহায়? কতটা বিপদের দিনে আপদের দিনে কতটা আপনি নিশ্চিত যে আপনার প্রিয়জনরা আপনার পাশে থাকতে পারবে সব ছেড়ে দিয়ে, তাই না? আপনি জানেন আপনার যে শ্বাস বইছে কতটা আপনার সেটা সেই শ্বাসটা সহায়, যে সিকিউরিটিটাকে আপনি তৈরি করে নিয়ে ভাবছেন এই দেখো আমি অনেক তিল তিল করে পরিশ্রম করে আমি আজকে একটা নিজের সিকিউর জায়গায় তৈরি করেছি। আসলে এটা কতটা সিকিউর? এক একটা দুর্বিপাক আসে, এক একটা দুর্যোগ আসে, তখন কত যে আমরা নানা রকমের অকাল মৃত্যু, আত্মহত্যা বা খুন জখম দেখি। তো তাদের জীবনটাও তারা সারাক্ষণ সিকিউর করার চেষ্টা করে গিয়েছিল। প্রাকৃতিক বিপর্যয়, নানা রকমের দুর্যোগ, তারই মধ্যে কত মানুষের দুম দুম করে মৃত্যু হয়ে যাচ্ছে, সবকিছু হারিয়ে যাচ্ছে তার। তাহলে কতটা আমরা সিকিউর? যদি একটুখানি ভাবেন তাহলে বুঝবেন এটা একটা ফাঁপা একটা বুদবুদ তৈরি করে তার মধ্যে আমরা একটা অলীক কল্পনা জগতে বাস করি। তা যারা এটা খুব প্রাণ দিয়ে রিয়েলাইজ করেছে, শুধু ইন্টেলেকচুয়ালি নয়, শুধুমাত্র একটা মানে হ্যাঁ তাই তো ঠিকই বললেন মহারাজ, এটা একদম ঠিক, ওইখানেই শেষ হয়ে গেল না তাদের জীবনে। তারা সত্যিটা রিয়েলাইজ করছে প্রত্যেক মুহূর্তে। তাই জন্যে স্বামী বিবেকানন্দ একটা কথা বলতেন যে যারা বৈরাগ্যবান, যারা সন্ন্যাসী, যারা ব্রহ্মচারী, তাদের উচিত প্রত্যেকটা শ্বাসকে মনে করা এটাই আমার শেষ শ্বাস। তাই সেইটা যখন সে মনে করবে তখন সে কতটা মন প্রাণ দিয়ে সেই অ্যাকচুয়াল যে সিকিউরিটি, আত্মার যে অমৃত তত্ত্ব বা অমৃতত্ব, সেইটার দিকে এগোবার চেষ্টা করবে। তখন সব সম্পূর্ণ 100% মন প্রাণ দিয়ে চেষ্টা করবে। আর যখনই 100% নিজের সবটুকু দেবে উজাড় করে, তখনই সে উত্তীর্ণ হবে তার এই দেহ বুদ্ধি থেকে। তাহলে আমাদের উত্তীর্ণ হতে হবে মূলত প্রথমে আমাদের দেহ বুদ্ধি থেকে। দেখবেন যে ঠাকুর রামকৃষ্ণ যখন তার নিজের বিভিন্ন অবস্থার কথা বলছেন, প্রথমেই বলছেন বাহ্য জ্ঞান লুপ্ত হয়ে গেল। অর্থাৎ বাহ্য জ্ঞান লুপ্ত হয়ে গেল মানে অন্তর্জ্ঞান জাগতে আরম্ভ করলো। কারণ বাহ্য জ্ঞানটাই ছিল অলীক। আমি শরীর, আমি যা দেখছি এটাই সত্য, আমি যা শুনছি এটাই সত্য, এটাই ছিল অলীক। তাই প্রথমেই একজন সাধকের প্রয়াস হওয়া উচিত আমি দেহ, এই বুদ্ধিকে অতিক্রম করা। আমি দেহ কি দেহ নয় সেটা পরের কথা, কিন্তু আমি দেহ বুদ্ধিতে আমি আটকে আছি। আমি আত্মা বুদ্ধি হয়তো সৎসঙ্গের সময় কিছুক্ষণ করছি, বা আমি ব্রহ্ম বুদ্ধি হয়তো কথা প্রসঙ্গে অহম ব্রহ্মাস্মি বলছি, কিন্তু বুদ্ধিটা কিন্তু শরীরে আটকে আটকে আছি। ধরুন আপনি বলছেন আমি মাঝে মাঝেই বলি অহং ব্রহ্মাস্মি, আপনি কিন্তু দেহবুদ্ধিতে আটকে আছেন, কারণ আপনি যে বারবার বলেন এটাকে আপনি অহংকার করে বলতে হচ্ছে, তারপরে আপনি দেহবুদ্ধিতে আটকে আছেন। তাহলে সমস্যাটা, প্রথম যে সমস্যাটা হচ্ছে যে আমার আমিত্বকে আমি একটা নশ্বর দেহের মধ্যে আটকে রাখছি। আমি যে অবিনশ্বর তাই সেটা জানতে পারছি না। তাই দেহ বুদ্ধিকে অতিক্রম করতে গেলে দেহর বেঁচে থাকাটাকে চ্যালেঞ্জ করতে হয়। দেহর বেঁচে থাকাটাকে চ্যালেঞ্জ করার একটা উপায় হচ্ছে সিকিউরিটি থেকে, আপাত সিকিউরিটি থেকে কমপ্লিট ইনসিকিউরিটির মধ্যে ঝাঁপ দেওয়া। তখন দেখা যায় যে এই টোটাল তথাকথিত মানে মানুষের তৈরি করা যে সিকিউরিটি কিচ্ছু নেই, অথচ কোথাও যেন একটা আছে। আমাদের গুরুদেব বলতেন ধর তুই খিচুড়ি ভালোবাসিস না, কিন্তু তোর আজকে প্রারব্ধ আছে যে খিচুড়ি তোকে খেতে হবে, তুই পালিয়ে গেলি খিচুড়ি থেকে, একটা জঙ্গলে চলে গেলি, ভীষণ খিদে পেয়েছে, দেখবি গ্রামবাসী ওই একজন আদিবাসী তোর সামনে খিচুড়ি রেখে দিয়ে গেল, কারণ খিচুড়ি আছে তোর প্রারব্ধে। এইভাবে মহামায়া আমাদের দেখে, বা জীবন যতক্ষণ প্রয়োজন, যতক্ষণ সেই জীবনের কিছু না কিছু ভূমিকা এই শরীরকে দিয়ে পালন হচ্ছে, ততক্ষণ জীবন রক্ষা করে। আর যখন সেই পালনের আয়ু শেষ হয়, তখন যতই আমি নিজেকে সিকিউর করি না কেন, আমি আগে ভাগে টাকা পয়সা দিয়ে আইসিইউতে হয়তো শুয়ে পড়লাম গিয়ে, তাও ঠিক যতটুকু বেঁচে থাকার কথা ততটুকু বেঁচে থাকবো। তারপর যখন আমি বাড়িতে থাকলে যখন মারা যেতাম, আইসিইউতে তখনই মারা যাব। এই জ্ঞানটা যার হয়েছে তার কাছে, আপনার কাছে খুব সেটা একটা আশ্চর্য ব্যাপার, সব ছেড়ে ছুড়ে দিয়ে আকাশ বিদ্যা অবলম্বন করে, তার কাছে এটা রোমাঞ্চ, তার কাছে এটা আনন্দ, তার কাছে
সে যার দিকে এগোচ্ছে, তার যে ইষ্টের দিকে, তার ঈশ্বরের দিকে, তার পূর্ণতার দিকে, তার সাথে প্রথম অন্তরঙ্গতা শুরু করছে সে, তার সাথে প্রথম কমিউনিকেশন হতে আরম্ভ করছে সে। একদিন সে ঘরের একটা মিকি সিকিউরিটির মধ্যে বন্ধ হয়ে তার ইষ্টের সাথে কথোপকথন চালাতো, একটা অল্টার ইগো তৈরি করে। এইবার সে রিয়েলি যখন বেরিয়ে গেল, এইবার তার অল্টার ইগোর আর প্রয়োজন নেই। এবার দেখবে জীবনের অনেক গভীর গোপন বিজ্ঞান তার সাথে যেন কমিউনিকেশন বা আদান প্রদান আরম্ভ করেছে। আশা করি আপনার কথার কিছুটা আমি মীমাংসা করতে পেরেছি। এইবার উমেশ ও পয়ধির কাছে আমরা ফিরে আসি। হ্যাঁ মহারাজ, আশা করি মলয়বাবু আপনি মহারাজের যে মীমাংসা সেটা শুনেছেন। মহারাজ যেটা বললেন সাধকের ক্ষেত্রে আপনার মূল যেটা বক্তব্য ছিল, সাধকের এরকম ভাবে কি কোনো স্ট্যাটিক থাকে? তো হ্যাঁ, মহাশক্তি, মহারাজ যেটা কথা বললেন, মহাশক্তি কাছে সত্য যদি থাকে, মহাশক্তি নিশ্চয়ই তাকে আপনাকে কোথাও না কোথাও আপনার গুরুর সাথে, ইষ্টের সাথে তার সংযোগ ঘটিয়ে দেবেন। এবং আপনি কমপ্লিট ইনসিকিউরিটি থেকে আমরা কিভাবে সিকিউরিটি থেকে কিভাবে ইনসিকিউরিটিতে মানে আগুনে ঝাঁপ দিয়ে নিজেকে প্রতিনিয়ত একবার চ্যালেঞ্জ করাটা খুব দরকার, তবেই বাহ্য জ্ঞান শূন্য হবে, অন্তর্জ্ঞান জাগবে। এবং স্বামীজির কথাও মহারাজ উল্লেখ করলেন, স্বামীজি যেমন বলে গিয়েছিলেন প্রত্যেক শ্বাস এমন ভাবেই নাও যেন এটাই তোমার শেষ শ্বাস। কারণ আমরা বাইরের বহু সিকিউরিটি, বহু ডাক্তার বুদ্ধি, সত্যি আমরা কত কত মানুষের কত কত কিছু করা থাকে, সত্যি কি এইসব নিয়ে থাকা যায়, এইসব নিয়ে কি হয়? তো মহারাজ অনেক অসংখ্য ধন্যবাদ। এটা সবারই জিজ্ঞাসার মধ্যে থেকে আমরাও আশা করি মলয়দেরও খুব সুবিধা হলো এবং অনেকেরই এই জিজ্ঞাসা মীমাংসা হলো। তো আজ আমরা সময়ের একদম শেষ লগ্নে এসে পৌঁছেছি আশা করি। উমেশ দা। হ্যাঁ মহারাজ, আজকে আর জিজ্ঞাসা নেওয়া যাচ্ছে না। যাই হোক, আজকের আরেকটি পর্ব ইন্ডিয়ান মঙ্কস ফেসবুক পেজ এবং মরমী স্পিরিচুয়াল সোসাইটি ইউটিউব চ্যানেল থেকে মহারাজকে নিয়ে একটা অলৌকিক কথোপকথন আপনারা সবাই শুনলেন, আমরা শুনলাম, সঙ্গী হলাম। মহারাজকে প্রণাম জানাই, অন্তর থেকে শ্রদ্ধা জানাই। আরো এই অনুষ্ঠান হোক, চলতে থাকুক, মানুষ উপকৃত হোক, এই আবেদন রাখছি। সেই সঙ্গে মহারাজ যেটা বারবার প্রতি সপ্তাহে বলতে বলেন যে যাদের আগামী সপ্তাহে যাদের জিজ্ঞাসা নিয়ে আলোচনা শুরু করা হবে তারা হলেন তন্ময় দত্ত, বেবি মুখোপাধ্যায়, স্নেহাশিস চক্রবর্তী। বেবি মুখোপাধ্যায় দুটো জিজ্ঞাসা রয়েছে। যাই হোক, আরো সবাই আজকে যারা জিজ্ঞাসা পাঠিয়েছেন বা নানাভাবে মহারাজকে জিজ্ঞাসা পাঠান, তাদের সবার জিজ্ঞাসার মীমাংসা বিভিন্ন পর্বে হয়ে থাকে। আপনারা একটু ধৈর্য ধরবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সকলের শুভকামনা করে আজকের অনুষ্ঠান শেষ করছি।